আসসালামু আলাইকুম। ইজি এ প্লাস নামটা শুনেই মনে হচ্ছে যে এ প্লাস পাওয়া আসলেই সহজ। সত্যিকার অর্থে এইচএসসির যে ইন্টারের যে সিলেবাস সেটা যদি কেউ বুদ্ধি করে পড়ে এ প্লাস পাওয়া খুবই সহজ। এতটাই সহজ যে মাত্র 1 থেকে 1.5 সপ্তাহ মানে 1 মাস থেকে 1.5 মাস এই সময়ের মধ্যে পড়ে সে এ প্লাসটা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে। তো এই কথাটা আমরা যখন বলি অনেকেই কয় যে না এটা একটা অতিরঞ্জিত কারণে একটা যে বই আছে সেই বইয়ে যে তার এ প্লাসের বাইরে যে অনেকগুলো জিনিস আছে। কিরকম জিনিস আছে? যেমন মেডিকেলের জিনিস আছে, যেটা বুয়েটে আসবে সেটা আছে, অন্যান্য ভার্সিটির জিনিস আছে। তো এই জিনিসগুলো কিন্তু এ প্লাসের বইটাতে আছে। কিন্তু মেট্রিকের যে বই ছিল এসএসসি সেইখানে কিন্তু শুধু তার এ প্লাস রিলেটেড অংশ বেশি ছিল। আর ইন্টারের যে বই এইচএসসি সেইখানে কিন্তু তার এ প্লাসের সাথে মেডিকেল আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ভার্সিটি। কারণ মেডিকেলের প্রশ্ন যখন করবে ওই এ প্লাসের বইটা থেকেই তো করবে, ভার্সিটির প্রশ্ন যখন করবে এ প্লাসের বইটা থেকেই করবে, ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন যখন করবে এ প্লাসের বইটা থেকেই করবে, আবার এ প্লাসের প্রশ্ন ওই বইটা থেকে করবে। তার মানে এই বইটা একটা কালেকটিভ বুক। এই বইয়ের মধ্যে তার এ প্লাসের যেমন পড়া আছে তার সাথে হচ্ছে অন্যান্য যে হচ্ছে ওইটাকে যেটা আমরা বলি ওইটা দিয়ে করো। অন্যান্য যে হচ্ছে যেটাকে অ্যাডমিশনের তার মানে হচ্ছে ইন্টার পরীক্ষার পরে যে অ্যাডমিশনের যে হচ্ছে যে ওইটাকে বলা যায় যে যে পরীক্ষাগুলো সেগুলোরও হচ্ছে যে দেখা যায় যে সিলেবাস আছে। তো এই কারণে একটা স্টুডেন্ট যদি সহজভাবে এ প্লাস পেতে চায় তাহলে তাকে আগে এই সিলেবাসটা আলাদা করতে হবে। এইটা হচ্ছে 1 নম্বর কাজ। খুব সহজ। এই জিনিসটা স্টুডেন্টরা কেন বুঝে না দেখি কসর মসর আইকিউ লেভেলগুলো এগুলার সারা দেশের স্টুডেন্টের আইকিউ এখানে লাইভে গেলেই তো দেখা যাবে। এখনই হয়ে গেল মূর্খ। তাহলে যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে এ প্লাসের যে বইটা আছে সেই বইটার প্রত্যেকটা চ্যাপ্টারে 4টা মডিউল আছে। একটা হচ্ছে এ প্লাস মডিউল, একটা হচ্ছে মেডিকেল মডিউল, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইঞ্জিনিয়ারিং মডিউল। হ্যাঁ 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 ঠিক আছে, না কোনো সমস্যা। সাউন্ড শুনতে পাচ্ছে না? বুঝতে পারিনি। ও আচ্ছা ঠিক আছে। তা তোমাকে যে জিনিসটা করতে হবে ভাইয়া খুব সহজ কথা আমার, সেটা হচ্ছে তুমি এ প্লাস পেতে চাও তাহলে সামনে তোমার এ প্লাসের পড়া এ প্লাসের অংশটা আলাদা করে প্যাকেট করে ফেলো, বাস এ প্লাস পেয়ে যাবা। এবং এইটা কতটা সহজ সেটা আমি তোমাকে হাতে কলমে শিখাইতে চাই। ঠিক আছে, তুমি আগে দেখো যে এইখানে আসলে জিনিসটা আছে কি। তুমি কোন সাবজেক্টটা তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ। তো ইংলিশটা নিয়ে আমরা পরে বলবো। ইংলিশটা আমরা জানো যে ইংলিশটা খুবই ইজি হবে। তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে আমরা আগে যাই যে এটাতে কিভাবে হইতে পারে। তাহলে এখানে আমরা 3টা ঘর করি আগে। একটা হচ্ছে ফিজিক্সের, এইটাতে বেশিরভাগ স্টুডেন্ট ভয় পায় যে ভাই এটা কি হবে। এটা কেন ভয় পায় সেটা আমরা বলতেছি যে এইটাতে ভয়টা কেন বেশি স্টুডেন্টের। এরপর হচ্ছে কেমিস্ট্রি, এরপর হচ্ছে বায়োলজি। তুই বেশিরভাগ স্টুডেন্টকে জিজ্ঞেস করবা যে ভাই কোনটা বেশি ভয় লাগতেছে। বেশিরভাগ স্টুডেন্ট এই সায়েন্সের 3টার মধ্যে বেশিরভাগ জন যেটা ভয় পাবে ফিজিক্সটায়। কি কারণে এটা বেশি ভয় পেয়েছি? এইখানে এ প্লাসের কিছু অংশ আছে, কিছু অংশ আছে মেডিকেলের, কিছু অংশ আছে ইঞ্জিনিয়ারিং, ধরো যে বুয়েট থেকে অন্যান্য ইঞ্জিনিয়ারিং, কিছু অংশ আছে ভার্সিটি। আচ্ছা এখন তুমি চিন্তা করো একটা এ প্লাসের শিক্ষার্থী সে এ প্লাসের প্রিপারেশন নেওয়ার সময় বুয়েটের অংশটা পড়তে গেছে, ভার্সিটির অংশটা পড়তেছে, মেডিকেলের অংশটা। তাহলে তার পড়াটা কিরকম প্রেশার হবে। এবং পরীক্ষা কিন্তু সে দিতে আছে এ প্লাসের পরীক্ষা। তো এ প্লাসের পরীক্ষার দিন সে হচ্ছে যে মেডিকেল, বুয়েট, ভার্সিটি সবগুলো যখন একসাথে মাথার মধ্যে তার হাই প্রেশার হয়ে গেছে যে ভাই আমি এই পড়া কিভাবে করব। হ্যাঁ আচ্ছা, এখন এই যে ফিজিক্স যেটা রয়েছে ফিজিক্স, তাহলে ফিজিক্সে তুমি এ প্লাসের জন্য যেই অংশটা থেকে এ প্লাসের প্রশ্ন হবে সেই অংশটা ক্লিয়ার করো। আমরা যে এই যে তোমার রিভিশন প্রোগ্রাম, আমি তোমার খালি সেই জিনিসটা দেখাইতে চাই যে ভাই এ প্লাসের জন্য তোমার কোন জায়গা থেকে সিকিউ কিভাবে আসবে, কিভাবে প্র্যাকটিস, এমসিকিউ কিভাবে আসবে, কিভাবে প্র্যাকটিস, শেষ। আর কোনো কথা নেই, একদম টু দ্য পয়েন্ট, এইটুকু শেষ কথা। তাহলে এইটা হচ্ছে ফিজিক্স। এইটুক তুমি করো, এইটুক প্র্যাকটিস করো। একটা সিকিউ তোমার যেটা পরীক্ষায় আসবে সেটা কতবার প্র্যাকটিস করা উচিত জানো? তুমি যেটা ফাইনালি পরীক্ষায় গিয়ে লিখবা তার পরীক্ষার আগে অন্তত তোমার 4 থেকে 6 বার প্র্যাকটিস থাকা উচিত। তার মানে একটা সিকিউ যেটা তুমি পরীক্ষার হলে লিখতে যাচ্ছ যে ভাই আমি এর আগে এটা 4 থেকে 6 বার প্র্যাকটিস করছি, পরীক্ষার হলে গিয়ে ভাই আমি এবার 7 বার 7 টাইম আমি লিখতেছি এই টাইপের সিকিউ, তাহলে তোমার কোনো আটকাটকি হবে না। কিন্তু অনেক স্টুডেন্ট কি করে সিকিউ লিখতে গিয়ে অর্ধেক ক খ লিখছে, গ এর মধ্যে আর মিলাইতে পারতেছে না। ঘ তার ওই তথ্য লেখার পরে মাথায় নাই, কেটে দিল প্রশ্ন, এরপরে আরেকটা প্রশ্ন গেল, মাথা ব্লক হয়ে গেছে। এইটা সবচেয়ে ভয়ঙ্কর বলে এটা করো না। ফিজিক্সের ক্ষেত্রে ভাইয়া বিশ্বাস করো, ফিজিক্সের কিন্তু নাম্বার পাওয়া ইজি এই দিক থেকে। ফিজিক্সে কিন্তু পার্শিয়াল মার্কস আছে। পার্শিয়াল মার্কস এটা আবার কি? ধরো তুমি ক খ লিখছো, গ এর যে অংশটা আছে গ নাম্বার, এটাতে 3 নাম্বার থাকে। সেইখানে কিন্তু তুমি এই যে তথ্য যেটা আছে যে কি কি দেওয়া আছে, কি সূত্র দিলা, তারপর একটু ক্যালকুলেশন করলে প্রত্যেকটাতে আলাদা আলাদা মার্ক আছে। ঘ যেটা আছে, ঘ
যেটাতে তোমার 4 নাম্বার থাকে, সেটাতে তুমি কি তথ্যগুলো দিছো ভালো করে, উপস্থাপন করছো যা যা আছে। 1, তুমি মাঝখানে সূত্রটা সুন্দর করে লিখছো। 2, মানে 1 এর সাথে 1 যোগ হলো। ক্যালকুলেশনটা ঠিকভাবে করছো। 3, উত্তর মিলাইতে পারছো। 4। তো অনেকে যে বড় ভুলটা করে, অর্ধেক করার পরে খ্যাট করে কেটে দিল। ভাই এটা করো না। আমরা জানি এরকম বহু স্টুডেন্ট এইটার কারণে নাম্বার ফিজিক্সের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। এটা তোমার টিচাররা কেন বলে না আমি জানি, এটা বলা উচিত স্টুডেন্টদের যে ভাই ফিজিক্সের কিন্তু পার্সিয়াল মার্কসও আছে, এটা মাথায় রাখতে হবে। তার মানে আমি তো এটা করছি না তুমি প্রত্যেকটারে হচ্ছে যে অর্ধেক কারেক্ট করো। আমি বলতেছি তুমি ফুল কারেক্ট করো তো ফুল মার্কস পাবাই, কিন্তু যদি তুমি হচ্ছে তথ্যগুলো লিখছো, সূত্রটা ঠিকভাবে দিয়েছো, ক্যালকুলেশন করার চেষ্টা করছো, তাহলে কিন্তু 4-এর মধ্যে তুমি প্রায় 2.5-3 পেয়ে যাবে। আর মিলাইতে পারলে তো 4-4 পাইলা, তাহলে কত সহজ। শেষে দেখবে হ্যাঁ ভাই ফিজিক্স তো খুব মজা লাগতেছে, অ্যাবসলিউটলি খুব ইজি। তাইলে শুধু A+। আচ্ছা, কেমিস্ট্রির ক্ষেত্রে কি আছে? একই রকম একটা বক্স আছে A+ এর বক্স, একটা কি আছে মেডিকেলের বক্স, একটা কি আছে বুয়েটের বক্স, মানে ইঞ্জিনিয়ারিং বুঝাইতে আসছি, আর একটা কি আছে ভার্সিটির বক্স। ওকে ফাইন। তাহলে তুমি যখন A+ এর জন্য পড়তেছো কোনটা বক্স পড়বা? A+ এর বক্স। কি কি আছে A+ এর বক্সে? সিকিউ, এমসিকিউ। এখন অনেকে বলতে পারে ভাই এমসিকিউ তো মেডিকেলও আছে, ভার্সিটিতে আছে, বুয়েটও। আরে বাবা, মেডিকেলের এমসিকিউর স্টাইল বুয়েটের এমসিকিউ স্টাইল কি সেম? যে মেডিকেলের জন্য প্রিপারেশন নেয় সে বলিও তো যে ভাই ওই একই অধ্যায় তো পড়তেছেন, ওইটা দিয়ে একটু ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাটা বুয়েট দিয়ে আসেন তো, কবে না ভাই এটা পাওয়া যাবে না, কারণ ওইটার স্টাইলটা আলাদা। তো এই পলিসিটা কেন তুমি খাটাও না? এই মূর্খতাটা জীবনে করবা না। তোমার সিকিউ A+ এর যে স্টাইলে আসবে প্রশ্ন, অ্যাবসলিউটলি পরীক্ষায় যেটা আসবে ভাই, তুমি কি জানো না জানো এটা টাইম নাই। তুমি পরীক্ষায় যেটা লিখছো সেটাই তোমার আইডেন্টিটি কার্ড, যে হ্যাঁ ভাই আমি এইটা ঠিকভাবে লিখে আসছি, টিচার দেখলো আনসার কারেক্ট হয়েছে, তোমাকে 10-এ 10 দিল। তুমি খুব জানো কিন্তু পরীক্ষার হলে ঠিকভাবে গাইড করতে পারো, নাম্বার পাবা না। এই বেসিকটা ভালো করে মাথায় আনো। আচ্ছা, এমসিকিউ 25টা থাকবে। তাহলে এই যে A+ এর যে এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো যেই টাইপের হয় ঠিক সেই টাইপকে ফলো করে আমাদের পড়তে হবে। তুমি খেয়াল করে দেখো A+ এর এমসিকিউতে কিন্তু অভিন্ন উত্তর আছে, উদ্দীপক যুক্ত আছে। মেডিকেলে কি একটাও আসে এরকম? না, মেডিকেলের স্টাইলটা আবার আলাদা। তার মানে তুমি যদি এমসিকিউ A+ এর যেটা মেডিকেলের সাথে ওইটা মিলবে না, কিছু জিনিস আছে মিলবে, সেটা 10-20%, সেটা অন্য কথা, সব জায়গাতে মিলবে সেটা আমি বলি নাই। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে এমসিকিউ জিনিসটা মেডিকেলেও আসে, ভার্সিটিতেও আসে, কিন্তু ওইটার সাথে A+ এর এমসিকিউর পার্থক্য আছে। তার মানে পড়ার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় আনতে হবে যে ভাই আমি এখন থেকে ওই জিনিসটা পড়বো A+ এ, যাতে আমার কোনো ডিস্টার্ব না হয়। আমরা তোমাকে এই জিনিসটা করে দিতে চাই ইনশাআল্লাহ, ঠিক আছে? বুঝতে পারছো? এইটা যদি আমরা করে দিই, আচ্ছা এইটা যে আমরা করে দিতে পারি এটা কারণটা কি সেটা আমি তোমাকে বুঝাই দিই। আমি তোমাকে A+ এর আমাদের 23 ব্যাচে 24-এর ব্যাচে আমরা আর ওই সময় বই দেইনি। এই A+ এর যে বইগুলো আছে না, জিজ্ঞেস করো তো A+ এর এখানে কেন জানি পাচ্ছি না। আচ্ছা থাকলে দেখাইতাম, আচ্ছা এটা পরে দেখাই। তো ওই বইগুলোর মধ্যে তুমি দেখলে কবা ভাই এত মানে যেইটুক তোমার দরকার সেইটুক A+ এর যে আছে না, ওই বইগুলো এখানে কেন জানি পাচ্ছি না। এখানে তো ছিল, এখন দেখাচ্ছে না। এখানে দেখো তো আছে কিনা, থাকার কথা। দেখো A+ এর যে বইগুলো কোন জায়গায়, যে কোনো এক জায়গায় আছে, অবশ্যই খুঁজে দেখো। তাহলে A+ এর যে বই আছে সেটা যদি তুমি দেখো, দেখবা যে আমরা করছি কি সিকিউ এর জন্য যেইটুক দরকার সেইটুক, এমসিকিউ এর জন্য দেখো যে কোনো জায়গায় অবশ্যই পাবা, এমসিকিউ এর জন্য যেইটুক দরকার সেইটুক আলাদা। ওইগুলোর মধ্যে দেখো কোথাও কোনো না কোনো, ওই যে মূর্খ, ওই যে এখানে আছে। হ্যাঁ এই যে দেখো A+ এর বই এক জায়গায় নিয়ে রাখছে। আচ্ছা এই যে এই বইটা, এটা আমরা 23-এ দিয়েছিলাম, এইবার আমরা 24-এ আমরা দেইনি। আল্লাহর রহমতে শালি ফিজিক্স পরীক্ষা হয়েছে, কেমিস্ট্রি বায়োলজি হয়নি, মানে 6 সেন্স কাজ করছে না। যদিও এটা আমি চাইনি যে পরীক্ষা হোক, আমি চাইছি পরীক্ষা হোক। এইখানে তুমি দেখো যে ভাই এটা বইয়ের মধ্যে হ্যাঁ বোটানি, এইখানে সিকিউ এমসিকিউ, এবং এই বই পড়ে সবাই A+ পেয়েছিলাম আমরা। যে বইটা তুমি এটা কিন্তু 23-এরটা দেখাচ্ছি, 24-এ দেইনি আমরা। এইবার 25টা তোমাদের জন্য আমরা বই আনতেছি। বাজারের কোনো বই কি এর সাথে পারবে? প্রশ্নই আসে না, এটা প্রশ্নই করতে পারবে না তুমি। এই যে তুমি দেখলে বুঝতে পারবা কিরে ভাই সব সাজানো গুছানো, মানে বইটা গোটালটা জুস করে খেয়ে ফেলবা, শেষ। আচ্ছা এইটা তারপরে জুলজির বই, এইখানে কিন্তু সিকিউ এমসিকিউ একসাথে। এইবার যেটা আমরা আনতেছি সেখানে সিকিউ আলাদা, এমসিকিউ আলাদা, এই বইটা আলাদা হবে একদম, ঠিক আছে? আচ্ছা এরপরে তোমার কেমিস্ট্রি যে ফার্স্ট পেপার আছে, এইখানেও একই রকম সিকিউ এমসিকিউ আলাদা হবে, এটাতে একসাথে ছিল। এরকম করে কেমিস্ট্রি সেকেন্ড পেপার, বুঝতে পারছো তো? এরকম করে ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, এরকম করে 6টা বই। আচ্ছা আমার যে কথাটা ভাই সেটা হলো যে তোমার A+ পাওয়ার জন্য কিন্তু বেশি লাগে না, তোমার সিকিউ অল্প লাগে, এমসিকিউ ওই অনুযায়ী প্র্যাকটিস করলে কয়েক দিনের মধ্যে তোমার A+ পাওয়া সম্ভব। কয়দিন লাগবে সেটা আমি তোমাকে হিসাব করে বের করে দিব। আচ্ছা বায়োলজির ক্ষেত্রে তুমি দেখো A+ এর জন্য বায়োলজি লাগে, মেডিকেলের বায়োলজি লাগে, ভার্সিটির বায়োলজি লাগে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এমসিকিউ গুলো মোটামুটি মেডিকেলেরটার সাথে অনেকটাই ম্যাচিং হয় সবারই বায়োলজির ক্ষেত্রে। আর সিকিউ এর ক্ষেত্রে কিছু স্পেসিফিক জায়গা আছে যেইটা সিকিউ যেই অংশটা আমরা পড়ে ফেলতে পারলে
বায়োলজিতে আমরা ইনশাল্লাহ A+ একদম কনফার্ম করতে পারি। এখন প্রশ্ন হলো যে ভাই আমাদের পড়ার অবস্থা অনেকের খুব খারাপ আছে, বা অনেকে প্রচুর পড়ছে কিন্তু পড়া গুছায় নিতে পারেনি। পড়া যার অগোছালো আছে এবং যে কিছু সেরকম পড়ে নাই, তার গুছায় নিতে টোটাল কেমন টাইম লাগবে সেটা আমি তোমার একটা ক্যালকুলেশন দিতে চাই। দেখো যে কিভাবে আগে আমরা পড়া উচিত। এখানে ধরো ফিজিক্সের বক্স একই রকম, এখানে কেমিস্ট্রি C দিলাম, এখানে বায়োলজি B দিলাম। প্রথম তোমাকে যেটা মাথায় রাখতে হবে, তোমার প্রথম টার্গেটটা কি হওয়া উচিত, যে ভাই আমি ফিজিক্সের ক্ষেত্রে আমি আগে ফার্স্ট পেপার চিন্তা করব 5টা যাতে আমি সিকিউ কমন পাই, এটা আমার ম্যান্ডেটরি লাগবে, আর 25টায় যাতে আমি এমসিকিউ কমন পাই। তার মানে 5 এবং 25, 5টা সিকিউ লাগবে, 25টা এমসিকিউ লাগবে। আচ্ছা, এখন কোন কোন জায়গা থেকে ভাই 5টা সিকিউ হবে, যে ভাই আমি তোমাকে দেখাই দিলাম যে ফিজিক্স ফার্স্ট পেপারে এরকম 12 থেকে 15টা অংশ আছে, 15টা অংশ মাত্র টোটাল বই থেকে। এই অংশ থেকে তুমি ইনশাল্লাহ 5টা সিকিউ পাবা। যে ভাই এত সহজ, এটা তুমি 2 দিনে পাবো। হ্যাঁ, 2 দিনে পাওয়া সম্ভব, কিন্তু আমরা যে অনুযায়ী তোমাকে দিব সেই অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিসটা কিরকম, যেটা দিলাম ওই একটা সিকিউ 5 থেকে 7 বার প্র্যাকটিস করতে হবে, এটা করতে হবে। তুমি দেখতেছো সিকিউ, ভাই ফিজিক্স ভালো করতে পারবা যখন তুমি ফিজিক্স লিখবা। তোমরা কি করো, ফিজিক্স পড়ো, ফালতু কাজগুলো করিও না, ফিজিক্স লিখবা। তুমি দেখে দেখে লেখো, আমি যেটা করি লেখো। তুমি যখন লিখবে না, ব্রেইনের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা অন হয়ে যাবে, তখন পড়াটা ইজি হবে। আচ্ছা, এরপরে কি করলাম, ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রেও একই রকম করে ভাইয়া আমার 5টা সিকিউ লাগবে, 25টা এমসিকিউ লাগবে। এইটার ক্ষেত্রেও তোমার ধরো যে ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা যদি বলি ওই 14-15টার মতো টপিকস, এমসিকিউ যে জায়গা থেকে থাকবে সেটা। তাহলে এই যে ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমরা যদি ক্যালকুলেশন করি, আমার যেটা অবজারভেশন, এইখানে তোমার 7 দুগুণে যে 14টা চ্যাপ্টার আছে, আমি যদি একদম হিসাব করে বলি তোমাকে যে 14টা চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টারের যদি আমি 4 ঘন্টা করে সিকিউর জন্য প্র্যাকটিস করি, কত হয় 4×14 = 56। আর এমসিকিউর জন্য প্রতিটা চ্যাপ্টার আমি 3 ঘন্টা করে, 3×14 = 42। তাহলে 56 আর 42 কত হয়, 50, 40, 90, প্রায় 100 ঘন্টার সময় আমাদের ফিজিক্সে দেওয়া উচিত। হ্যাঁ, এটা দিলে ভালো। তাহলে আমার একেবারে ফিজিক্স ওকে 100 ঘন্টা। 100 ঘন্টা কিভাবে দিব সেটা আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 100 ঘন্টা। তার মানে ফার্স্ট পেপারে গড়ে ধরো 45-50, সেকেন্ড পেপারে গড়ে 45-50। আচ্ছা, কেমিস্ট্রিটা তো খুবই ইজি আছে। কেমিস্ট্রি 4টে 8টা অধ্যায়, তার মধ্যে জৈব রসায়ন অনেকে খুব ভয় পায়। ওইটার ভাইয়া 7-8টা জায়গা আমি তোমাকে দেখাই দিব, ওইখান থেকে প্রশ্ন আসবে সিকিউ। আর এমসিকিউ যেগুলো আমরা প্র্যাকটিস করাবো ওইটাই তুমি দেখিও। তুমি গত বছর, তার আগের বছর দেখো তুমি টোটাল। আমরা শুধু 7 ডে একটা হচ্ছে হেল্পফুল প্রোগ্রাম করতাম, আলহামদুলিল্লাহ স্টুডেন্ট কাজে ভাই কি 7 দিনে এটা সম্ভব। তাইলে এইটা তুমি যখন করবা পড়াটা তোমার ইজি হবে। এতদিন তো তুমি বহু জায়গায় পড়ছো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা জিনিস বলছে যে সাদি আক্তার স্যার আপনার কথার সাথে কাজের অনেক কিছু মিল নাই। তুমি আমাদের কোর্সে তোমাকে কোনোদিন আমি দেখি নাই, যেটা সত্যি কথা। যদি দেখতাম আমি সত্যি বলতাম। কোনোদিন তোমাকে আমি লাইভে দেখিনি, ফার্স্ট দেখলাম। তা তুমি যদি লাইভে ক্লাসেই না করো, তুমি মিল পাবা কেমনে? আমরা কালকে থেকে একটা কাজ করবো ভাই, খুব সহজ কথা। সেটা হচ্ছে আমরা যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে না, সেগুলো হচ্ছে আমরা একটা করে হচ্ছে ভিডিও দিব। আমি খুব অবাক হয়ে গেছি, আমরা যখন সততার সাথে জিনিসটা করতে যাই, তুমি নিজে ক্লাস, আমি জানি না তোমার, আমি এই যে আজকে ফার্স্ট দেখলাম, এবং তুমি দেখো তোমার ছবি দিয়ে রাখছো, এটা কি মানুষের ছবি কিনা জানি না। হ্যাঁ, খুব মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ভাই আমাদের সাথে যদি কেউ ভালো পড়ায়, তোমার যদি মনে হয়, তার একটা ভিডিও কমেন্টস করো যে ভাই দেখেন এই ভিডিওটা সবচেয়ে ভালো। ওইটার এগেনস্টে আমরা কিভাবে পড়াইছি সেই ভিডিও আমরা দিব। দেওয়ার পরে তোমার যেটা ভালো লাগে সেটা। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? খুব ফেয়ার না জিনিসটা? তার মানে আমরা যা বলি তাই করি। তুমি যে তোমাকে আমি জীবনে চিনি না, আমি যদি চিনতাম, যেমন ওই যে সেদিন আমাদের তামিম নামে আমাদের এক স্টুডেন্ট, সে রেগুলার ক্লাস করতো আলহামদুলিল্লাহ, তাকে সে বলছে আমাদের সাইতে ভালো পড়াচ্ছে পাহলবি ভাই, আর একটা কি নাম বলছে ফিজিক্সের আরেকজন, আমার এখন অপু ভাই, আমার একজাক্টলি খেয়াল নেই এখন, যেহেতু এটা। তা আমি কিন্তু বলে দিই তোমাকে, আমি সত্যি কথা আমি চিনিও না কোন ব্যাচে তুমি ছিলে, আমি জীবনে দেখিনি তোমার লাইভে। তুমি আসে এখানে কইলে যাবে আপনার, তা তুমি এখানে আসছো কেন? এই কারণে তুমি যদি আমাদের সাইতে অন্য জায়গায় ভালো, সেইখানে পড়ো, এটা তো সবচেয়ে বেস্ট। এইটা হয়েছে কি জানো, এইটা হচ্ছে যে যার ক্লাস তোমার ভালো লাগে আমাদের তার ক্লাসটা দাও না কেন? আমরা তো ওই ক্লাসের দেখি, এটা তো সবচেয়ে ভালো বুদ্ধি যে ভাইয়া ঠিক আছে আপনার কোন একটা টপিকস বলো যে ভাইয়া এই টপিক্সটা আমাদের চাইতে এই ক্লাসটা এখানে ভালো, সেইটার একটা কমেন্টস করো, আমরা হচ্ছে আগামীকালকে তোমাকে দিয়ে দিব, একদম ক্লিয়ার কাট জিনিস। তা এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। মানে আমরা এটা, ওই যে আমাকে অফিস থেকে বলে যে স্যার অনেকের হচ্ছে যে ওই কি কি আমি তো আর আসলে ফেসবুকে যত চাই না, কি বট বলে নাকি, বট আইডি দিয়া বলে ইয়া করে,
অবাক লাগে। আর ভাই কে ভালো পড়ায় সেটা একটা লিঙ্ক দাও যে ভাই এই ক্লাসটা আপনার সাথে ভালো, হ্যাঁ, যে ভাই আপনার সাথে ভালো পড়াইছে, সেটা একটা দেও না কেন? আমি ওর এগেনস্টে আগামীকালকে ভিডিও দিব। সাহস আছে? কলজার মধ্যে সাহস আছে কারো? যে কোনো ভিডিও যে ভাই আপনি এই বিষয়টা দেখান দেখি, যে এই ক্লাসটা সবচেয়ে ভালো লাগতেছে, আগামীকালকে, আজকে তুমি দিবা, কালকে আমরা ওই ভিডিও তোমার পেজে ওইটা দিব, দিয়ে তুমি নিজে মিলাও। এটা আমি চ্যালেঞ্জ করছি। আন্দাজে কথা কইলে হবে? তুমি আসি আন্দাজে একটা কবা, সাহস যদি থাকে এটা করো, এনিথিং এনি টাইম। সাহস আছে যে এই ক্লাসটা ভালো লাগতেছে, তুমি দেখো, তাহলে তো আমরা বুঝতে পারতেছি। তার মানে হচ্ছে যে তোমাদের সততার মধ্যে বড় ঘাটতি। কেন রে বাবা? তুমি আমাদের, আমি তো জীবনে এই আইডি দেখিনি, দেখলে তো আমি বলে দিতাম যে ভাই এই আইডি আমি দেখছি, কি সমস্যা? ওরিয়েন্টেশনে আমরা ভালো পড়াই, আমরা পেজে ভালো পড়াই, আর গ্রুপে আমরা খারাপ পড়াবো? মানে পেজে ভালো, তাহলে গ্রুপে তো আরো ভালো হবে, এটা কি খারাপ হবে? মূর্খ। আচ্ছা, আমাদের পরীক্ষার সিস্টেম কি জানো? মাসে কয়টা পরীক্ষা হয় একাডেমিকে? কিভাবে মনিটরিং হয় না জানি, আন্দাজে। কেন রে ভাই? তুমি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যাতে সেরা রেজাল্ট করতে পারে, এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের মতন ট্রান্সপারেন্ট হইতে কারো যদি সাহস থাকে তাহলে সেটা জানাও। যে কোনো কোচিং, সবগুলো কোচিং একসাথে যোগ দিয়ে আসুক, তাও পারে নাকি? আমি তো বলেই দিয়েছি তোমাদের। তাইলে এই জিনিসটা কেন? এটা কি ভালো জিনিস? যার ক্লাস, আমি তো বলছি যে তুমি আমাদের চাইতে যাদের ক্লাস ভালো সেইটার নামটা তুমি আল্লাহর ওয়াস্তে এখানে কমেন্টস করো। একটা ক্লাস খালি দাও। আমি আগামীকাল যদি ক্লাস না দেই, আগামীকাল তো আমি সন্ধ্যায় আবার লাইভে আসি, তখন কবা যে কই ভাই দিলেন না তো। এই সাহসটা করতে পারো না? কিসের সাহস তাহলে তোমাদের? ওই যে এই বট SMS দিয়ে আসছে ইয়া করবা। আচ্ছা, গ্রাস ওভার ফাস্ট আর ওয়ান শট ক্লাস কালকে দিব। গ্রাস ওভার কালকে তুমি যে আসো, কালকে তোমাকে দিয়ে দেই, যে ক্লাস দেখো, তাইলে তো বুঝতে পারবা। এটা তো কোনো বিষয়ের মধ্যে পড়লো না, যেটা মানে করো যে এটা তো আমাদের, ওইটা তো মানে এমন আরো টপিকস দাও, হ্যাঁ, যেটা হচ্ছে যে আরো কঠিন। জিনিসটা বুঝতে পারছো না? তাইলে এই জিনিসটা স্যার, আচ্ছা দেখো, ওই যে দেখো যে সময় মতো আসতে পারেন না, অথচ আপনি বলছেন আচ্ছা ভেরি ফাইন। সাদিয়া আক্তার 5 থেকে 10 মিনিটের যে লেটটা, এটা ভেরি নাইস কথা। এটার জন্য আমরা একটা ইয়া করছিলাম যে 5 থেকে 10 মিনিট লেট হইলে আমরা হচ্ছে 10,000 টাকার যে জরিমানার এটা করছিলাম। পরে ওই জিনিসটা আমরা নিজেরাই পরে বলছিলাম যে না, এটাতে আমাদের একটু সমস্যা হচ্ছে, 5 থেকে 10 মিনিট। ওইটা তুমি আমার পড়ার কথা করে ভাই। আর সাদিয়া একটা, আমি একটা জিনিস অবাক হই, আমি কিন্তু সত্যি তোমাকে কোনোদিন লাইভে দেখিনি, এই ফার্স্ট তোমাকে আজকে দেখলাম। আমি দেখলাম, তুমি জানো যে আমি সত্যিটাই বলবো। আমি সবসময় যে জিনিসটা বলি সেটা হচ্ছে ভাই, তুমি যদি আমাদের সাথে ভালো কোথাও পাও, আল্লাহর রাস্তায় সেইটার নামটা কও আর ওইখানে পড়ো, আমি স্টুডেন্টকে ওইখানে পাঠাবো। এসে আর কি, তুমি আমাদের এখানে কেন? তোমার মানে আমাদের হচ্ছে যে এই পড়া, তুমি নিজেও জানো যে আমরা 1 নাম্বার পড়াই। যদি থাকে ওই ভিডিও একটা দাও, আমরা ওইটা ইয়া করে দিব। এইটা কিন্তু কোনো ভালো আচরণ না। এটা হচ্ছে যে তুমি যদি রিয়েল আমাদের স্টুডেন্ট হইতে, আমি তো তোমাকে চিনতাম, আমি চিনি না। দুইটা হইতে পারে, একটা হইতে পারে যে আমি জানি না বট SMS না কি এইটা থাকে, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ওই যে আলামিন আরেকজন বলছে স্যার ইংলিশ কোর্সটা ভালো। কোন ইংলিশ কোর্স ভালো আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ক্লাস কোনটা? যেই ক্লাসটা বুঝো না সেরকম একটা ক্লাস কর, এরকম 10টা ক্লাস করার সুযোগ আছে। এই 3 দিন আছে না আগামীকাল থেকে, এই 3 দিনে আমরা 10টা যে কোনো, তোমরা বাছাই করো যে ভাই এই বিষয়ের এইটা যে কোনো একটা ক্লাস দেন তো দেখি, যে আমরা কিরকম, যেইটা কবা সেইটারে আমরা দিব, দিয়ে তারপর এই ক্লাসটা করো, করার পর তোমার কোনটা ক্লাস ভালো লাগতেছে দেখো আমরা কি দিচ্ছি তোমাকে। অপ্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, আমার সাথে যোগাযোগের বুদ্ধি হচ্ছে লাইভ ক্লাস, অন্য আর কিছু নাই। হ্যাঁ, এটা কি সাদিয়া, এটা কি তোমার? শোনো, আমি তোমার একটা জিনিস বলি ভাই, আমি কি পড়াই সেটা আমার কনফিডেন্স আছে দেখে আমি অন ক্যামেরা বলি, এবং আমাদের কিন্তু এই যে বলে রাখি, সারা দেশে যদি কেউ পারে তাহলে সেটা আমরা যেভাবে তোমাকে আমাদের সাথে ভালো, তাহলে তুমি এই যে এইখানে তুমি এটা নাম করো না কেন যে স্যার আপনার সাথে ভালো করে পড়ায়, তাড়াতাড়ি শেষ করো, আমি আমার স্টুডেন্টকে পাঠাবো তো, কবে যা ঠিক আছে ওইখানে যা ভর্তি হও। পরীক্ষা আসতেছে না, কলজা উড়ি যাবে, কারণ আমরা জানি যে আমরা কিভাবে পড়াই, যেটা পাইছো তো ওই জন্য জিনিসটা না আন্দাজে চিল্লাল্লাহ করলে হবে। তুমি কয়টা ক্লাস করছো, কয়টা পরীক্ষা, তোমার নাম বলো দেখি, তোমার কোডটা বলো দেখি, আমি এখনই বের করতেছি যে তুমি কয়টা পরীক্ষা দিছো, কি ব্যাপার। আমি এখনই, তোমার যদি স্টুডেন্ট আমাদের হয়ে থাকো, আমি তো তোমাকে জীবনে লাইভে দেখিনি, দেখলে আমি কইতাম যে লাইভে আসো, তুমি যে ক্লাস করছো কও, আমি এখনই তাই জিজ্ঞেস করি। আচ্ছা, এটা কি আছে, এটা কি ঠিক? আমি তো সততার সাথে, আমি বলছি না যে আমরা পুরো অন ক্যামেরা। এই যে তামিম, ও আমাদের বলছে আমাদের এখানে ভর্তি হয় তার জীবন ধ্বংস, আমি বলে দিছি না। তারপর আমি বলছি যেখানে জীবন ধন্য হবে সেখানে পড়ার জন্য তোমাকে আমরা স্কলারশিপ দিয়ে দিব। কোনো কলিজার মধ্যে কারো সাহস আছে এরকম কইছে? কারণ আমি কি পড়াবো সেটা তো আমি জানি ভাই। আমার তো যদি এটাতে কনফিডেন্স না থাকতো আমি তো তখন কইতাম।
তা হ্যাঁ মানে স্যার ইজি এ প্লাসের সুপার কমান্ডো কোর্স একসাথে কমপ্লিট করতে পারবো, 100% পারবা, ওইভাবেই তো। হ্যাঁ এখন বুঝতে স্যার এসিএস এর কোর্সগুলো অনেক গোছানো স্যার, একদম এ টু জেড সব শেষ স্যার, একদম শুদ্ধ। তাই এসিএস এ পড়ো না কেন? তো এখানে আসিয়ে টাইম লস করতেছো কি কারণে? এসিএস এ পড়ো না কেন? এত অসাধারণ পড়ায়, ভেরি নাইস। তাহলে তুমি এই যে লাইভে যে আরো যে টাইম লস, তুমি কি চাও? মানে এসিএস এ তোমার যে কোর্সটা সুন্দর, তাহলে সেইখানে এই যে তুমি যে টাইমটা দিচ্ছ এটা তো তোমার লস। ওইখানে পড়ো, আমি দোয়া করি ফি আমানিল্লাহ, হ্যাভ এ নাইস ডে, ঠিক না? তাহলে ওইখানে পড়ো, সুন্দর তো। আমি তো মানে আমি দেখতেছি খালি এসিএস এর লোকে আসতেছে, ভেরি নাইস, আল্লাহর রহমতে আর কারো আসে না। এটা 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 সো নাইস জিনিস। হ্যাঁ, জিরো থেকে স্টার্ট করতে চাচ্ছি স্যার, এসে 25 ব্যাচ আমার দ্বারা কী হবে জিরো থেকে? হ্যাঁ, 90% মেডিকেলে কমন ফরেন। মানে জিনিসটা আমি একটা জিনিস বলি সাদিয়া আক্তার, ক্লিয়ার কাট কথা, আমি খুব খুশি হব তুমি এসিএসে ভালো করে পড়ে। আর আমাদের যারা স্টুডেন্ট যারা আমাদের এখানে, ভাই তোমরা একটু এসিএসে যা ভর্তি হতো, ও যেহেতু বলতেছো তোমার ভালোই কবে ভর্তি হয়ে যদি দেখো যা ভালো, আমি তারপরে আমি নিজে এই তো বলেই দিলাম, মার্কেটিং করে দিলাম। হ্যাঁ স্যার, যে কোনো একটা ক্লাস দাও তো, একটা কমেন্টস করো যে স্যার এই ক্লাসটা যে কোনো বিষয়ের, মানে যে স্যারটা আমি পড়াই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ, যে স্যার একটা ক্লাস দাও, একটা নিশ্চয়ই তো গোছানো আছে না, যে কোনো একটা অংশ দাও, 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার, ওইটার এগেনস্টে আমরা একটা ক্লাস আগামীকালকে সকালে আপলোড করব পেজে। তারপরে আমরা মিলে আবার সন্ধ্যায় যে আসবো তখন কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভেরি স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে খুব মজার ব্যাপার কি জানো, আমার সবচেয়ে মজা লাগে কি জানো, তুমি আসছো ভাই মেসির সাথে খেলা দেখাইতে, পড়ার হচ্ছে আমি যেটা করবো এটা আলটিমেট কথা। মূর্খতা আন্দাজে যে এই যে যত আমার তো ভালোই লাগে, তুমি একটা ক্লাসের লিঙ্ক দাও, যে এটা খুব মজার না। মনে করো আমি তোমাকে বলতেছি যে তুমি বলতেছো যে একজনের ক্লাস ভালো লাগলো তোমার, গোছানো, ভেরি নাইস। তাহলে যে কোনো একটা ক্লাস আছে তো, যে এই ক্লাসটা দেখেন স্যার কত গোছানো করছে, ওই টপিক্সের উপরে আমরা একটা ক্লাস আগামীকালকে দিচ্ছি, তারপরে আমরা এটা নিয়ে কালকে আবার রাতে কথা বলি, এই তো ভেজাল হয়ে গেল, মিটে গেল। তাহলে কত সুন্দর হইলো, বুঝতেছো আমার কথা? একটা দাও, তোমার জন্য বেশি কাজ দেয়নি, জাস্ট 1। আচ্ছা, জৈব যৌবন নামকরণ বলছে সৈকত আব্দুল্লাহ, ভেরি ফাইন, নিযুক্ত আগামীকালকে জৈব যৌবন নামকরণ। এই অফিসে আসো রে তোমরা, এই মূর্খের দল, 10টা পার হয়েছে। আগামীকালকে সকাল 10:30 বলে দিলাম, 10:30 সকাল জৈব যৌবন নামকরণ কালকে আমরা দিচ্ছি সকালেই, জৈব যৌবন। ওই যে একজন কমেন্টস করছে সাহস, যেইটা কমেন্টস চোখে পড়ছে একটা তো দেখলাম, কালকে এটা দিব 10:30 জৈব যৌবন নামকরণের ক্লাস। কালকে দেখার পরে রাতে আবার আসতেছি ইনশাল্লাহ। সারা বাংলাদেশে যে কারো ক্লাস করবো, আর ও বলছে তো এটা দিয়ে শুরু করলাম, ঠিক আছে? তারপরে দেখবো যে কালকে এটা নিয়ে, বাস এটা সবচেয়ে ভালো। ওই যে একজন বলছে কি সৈকত আব্দুল্লাহ ভাই এরকম এর কথা বলছে, জৈব যৌবন নামকরণ কি এটা নিযুক্ত, এটা খামাডো। তাহলে আমি আশা করব যে এই নামটা যদি অনেস্টির সাথে থাকে, কালকে হচ্ছে, আমি তো আর ওদের কারো ক্লাস দেখি নাই, কালকে আমরা সকালের 10:30 এই পেজে আপলোড করব। ওই ক্লাসটা দেখবা, তুমি যেটার কথা বলছো সেটার লিঙ্কটা এখানে দিও, আমরা আমাদের অফিসের ওরাও দেখবে, অন্য স্টুডেন্টরা দেখবে, এবং কালকে রাতে আবার আসবো, ওইটা নিয়ে আমরা কালকে ডিবেট করবো আবার, ঠিক আছে? আমরা যে বলি যে আমাদের ক্লাস নাম্বার 1 আর অন্য তুমি দেখো, তারপর তুমি যেহেতু বলছো আমরা এটা দেখবো, কালকে হয়ে যাবে তো এটা। আচ্ছা, উদ্ভিদ শারীরিক তত্ত্ব তারপরের দিন দেই, কালকে যেহেতু জৈব যৌবন নামকরণটা প্রথমে সেইটা দিয়ে শুরু করি, তারপর উদ্ভিদের সবগুলো দিতে পারি। আর আমাদের তো সবাই রেডি আছে, তোমার তো ওইটা নিয়ে টেনশনের কিছু নেই। কালকে আরে বাবারে, এই আরেকজন আসছে যে গ্রাসোফার, আরে ভাই গ্রাসোফার তো রেডি আছে, ওইটা তো বায়োলজিতে এমনিতেই মেডিকেল মানে বায়োলজি সবাই পায়। যেটা তুমি মেডিকেলের বাইরে চিন্তা করো, ফিজিক্স কেমিস্ট্রি সেই লেখো, বায়োলজি ইংলিশ ফেলাও, ওইটা তো সবাই জানেই। ফিজিক্স কেমিস্ট্রি আসো, বায়োলজি সাইড করো, মূর্খ কথাকার। হ্যাঁ, একজন বলছে স্যার গিভ মি 1 crore মানি, দিয়া দিব, সমস্যা নাই, ব্যাংক থেকে তুলতে পারলে পাবা, কিন্তু ব্যাংক থেকে তুলতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে খন্দকার ইয়াশিয়া সাবিত, হ্যাঁ, যে সব ঠিক আছে, রাগ হই নাই, কালকে থেকে শুরু হবে এটা, এই ইয়াটা, ঠিক আছে? কালকে এটা আমরা আগে দেওয়ার পর রাতে আমি, এবং প্রত্যেকে কিন্তু ক্লাসটা করবা, কালকে সকালে আপলোড হবে 10:30 জৈব যৌবন নামকরণ, গোটাল নামকরণ একটা ভিডিওর মধ্যে থাকবে, ঠিক আছে? তুমি গোটাল ক্লাসটা করবা এবং রাতে আমরা আসবো, এসে নামকরণগুলো ধরবো,
এবং সত্যি রিভিউটা শুনবো, যে আমি তো আর কারো ক্লাস এইভাবে জানিও না, দেখিও না, তোমাদের কাছে শুনবো। এই যে গালিব মাহমুদ থেকে শুরু করে এই যে নিযুক্ত কি এটা নিযুক্ত কামাড, ও একটা বোধহয় লিঙ্ক দিয়েছে। আচ্ছা, লিঙ্ক আমার দেখার দরকার নেই, তুমি তো দেখছো। কালকে আমাদের 10:30টার ক্লাসটা তুমি দেখার পরে রাতে আমরা কথা বলবো, বাস। ঠিক আছে, তোমাকে যাতে আমি কালকে রাতে যাতে অবশ্যই সন্ধ্যার পরেই আমরা আসবো, সন্ধ্যার পরে যাতে তোমাকে পাই, আর সকাল 10:30টায় আপলোড হবে, বাস, তারপর আমরা কথা বলবো। ক্লিয়ার কাট, এটা তো সবচেয়ে সহজ জিনিস। গাছ তোর নাম কি ফলে পরিচয়, ঠিক না? কালকে আমরা সকালে দিব, দেখার পরে হয়ে যাবে, বাস, আর কোনো কথা নেই। ক্লিয়ার তো হয়ে গেছে? তাহলে কালকে আমরা দেখবো যে তার সততার সাথে, হ্যাঁ, যদি ওইটা ভালো হয় তাহলে আগে আমাদের ক্লাসটা দেখি, আমি তো কারো ক্লাস দেখিনি, তারপর আমরা বুঝতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা যে জায়গায় ছিলাম, ফিজিক্সের ক্ষেত্রে লক্ষ্য করো যে 100 ঘন্টার মতো টাইম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। কেমিস্ট্রির ক্ষেত্রে খুব ইজি। কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা হবে দেখো, খুব মজাই হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে ফার্স্ট পেপারে 4টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে 4টা। তার মধ্যে জৈব রসায়ন অনেকে হিউজ টাইম দিয়ে পড়ে, কিন্তু আসলে ভাইয়া জৈব রসায়নের 7-8টা টপিক্স থেকেই সিকিউ আসবে। এমসিকিউ স্পেসিফিক যে জায়গা যেভাবে আমরা বলবো, হ্যাঁ কালকে আমরা দেবো, এটা আমরা খেলাটালা বলি না, কালকে আগে দেই, তারপরে তুমি দেখিও, আমরা কি পরে বুঝতে পারবো ইনশাল্লাহ। এই যে চোর বাটপারি জিনিস কে করে এটা বুঝতে পারবো, আগে আমরা দেই, তারপরে ক্লাসটা দেখিও, বাস। আমি তো আর টপিক্স বলি নাই, তোমরাই টপিক্স বলছো, আমরা যেটা বলছো, যেটা আসছে সেটা আমরা, এমন না যে আমরা যেটা ভালো ওইটা না, তোমার যেটা ভালো সেইটা আমরা দিব। ক্লিয়ার? ওকে, আর কথা নেই। এখন দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে কালকে 10:30টায় ক্লাস কিন্তু প্রত্যেকে দেখবা, আর দেখাই লাগবে, কারণ ওটা ইম্পর্টেন্ট হবে, যেহেতু জৈব যৌগ নামকরণ সবাই দেখে। ওকে, কেমিস্ট্রির ক্ষেত্রে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে 8টা চ্যাপ্টার আছে, আমার মতে 8টা চ্যাপ্টারে আমরা যদি সিকিউ এর জন্য প্রত্যেক চ্যাপ্টারে যদি 6 ঘন্টা করে দেই, তাহলে 6-8 হচ্ছে 48, 50 ঘন্টা। আর এমসিকিউর জন্য আমি যদি প্রত্যেক ঘন্টায় 5 ঘন্টা করে দেই এমসিকিউ, তাহলে 40 ঘন্টা, প্রায় 90 আওয়ার্স। কেমিস্ট্রিতে 90 আওয়ার্স লাগবে, তার মানে এটাতে 100 ঘন্টা, এটাতে 90 ঘন্টা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নিউটনিয়ান বলবিদ্যাও দিব রে ভাই, তুমি যেটা চাও সেটা, আমাদের টেনশনের কারণ নেই, আগে এক করে যাই, ঠিক আছে? 3 দিনের মধ্যে যে কটা চাও পাবা, টেনশনের কারণ নেই, সবে আছে। আচ্ছা, তারপরে বিতে কি আছে বলো তো? বায়োলজিতে 14টা চ্যাপ্টার। তো এইটা খুবই মজার ব্যাপার। বায়োলজি তুমি যদি সিকিউ এর কথা বলো, সিকিউ আমরা বলবো যে তোমার 14টা চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টার যদি 3 ঘন্টা করে পড়ি, প্রায় 40 আওয়ার্স। আর এমসিকিউ যেটা আছে, প্রত্যেকটা চ্যাপ্টার যদি আমরা 3 ঘন্টা করে পড়ি, 40 আওয়ার্স, তার মানে এটা হচ্ছে 80 ঘন্টা। তাহলে এবার 3টা জিনিস যোগ করি, 190, 80, বাহ, ভালো হয়েছে। তার মানে 190, 80 কত হইল? 270। এই 270 ঘন্টায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 6টা বইয়ে তোমার 90%-এর উপরে তুমি নাম্বার ইনশাল্লাহ পাবা। ঠিক আছে, বুঝতে পারছো? 90%-এর উপরে। আরে অর্গানিক নামকরণ আগামীকালকে আমরা আপলোড করবো বলছে তো, ফেসবুক এই পেজে দিব, ঠিক আছে? কালকে দিব, তারপরে দেখো না কেন। তাহলে এটা 50, 90 আর কি বলে 190 আর হচ্ছে 80, 270 ঘন্টা। আচ্ছা, এখন ইন্টারেস্টিং জিনিসটা লক্ষ্য করো, আমাদের সামনে টাইম আছে কতদিন? ধরো যে 90-95 দিন আছে, তার মধ্যে আমরা যেটা চেষ্টা করবো আগামী 50 দিনের মধ্যে পুরা বই শেষ করব। তার মানে হচ্ছে আমি যদি 50 দিনে টোটাল 270 ঘন্টা পড়তে চাই, তার মানে গড় পড়তা প্রতিদিন আমাকে 5 থেকে 6 ঘন্টা এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তে হবে। এক্ষেত্রে আমার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা খুব ইজি। প্রত্যেক দিন স্যার আপনার নামকরণ ইউটিউবে রেকর্ড থাকবে কি? ভাই ফেসবুকে দেওয়া হবে, ফেসবুক থেকে দেখে নিবে, ইউটিউবে তো দিবই না, আমরা ফেসবুকে এই পেজে দিব যেখানে তুমি ক্লাস করতেছো মূর্খ। হ্যাঁ, ঠিক আছে, দেখো তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাইলে ফিজিক্সের 2টা বই 1 ঘন্টা করে করে পড়ো, কেমিস্ট্রির 2টা বই 1 ঘন্টা করে করে পড়ো, বায়োলজির 2টা বই 1 ঘন্টা করে করে। তার মানে প্রত্যেক দিন তুমি 3টা বই 1 ঘন্টা করে করে পড়বা, ঠিক আছে? হ্যাঁ, পড়তে পারবা প্রত্যেক দিন প্রত্যেকটা বই। তার মানে সে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, যেটা আমি বলতেছি সেটা ফলো করো, খুব দ্রুততার সাথে রেজাল্ট ইনশাল্লাহ ভালো করতে পারবা। তাহলে এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল। আচ্ছা, এখন এই 1 ঘন্টা যে ফিজিক্স ফার্স্ট পেপার, 1 ঘন্টা যে ফিজিক্স সেকেন্ড পেপার, কোনো ক্ষেত্রে তুমি এরকম করতে পারো যে ঠিক আছে আজকে আমি ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার 2টার মধ্যে আমি শুধু একটা বই পড়বো, 2 ঘন্টা করতে পারো। তবে তুমি যদি 2টা আলাদা আলাদা পড়ো, তোমার জন্য বেশি লাভ হবে। বুঝতে পারছো? এই শোনো, আগে কালকে থেকে আমরা তো এই যে পেজে ক্লাস দিব তো একটা একটা করে, এই যে বলতেছে না যারা যে এই বিষয়ের বলতেছে, সবচেয়ে কঠিন তোমার যে এটা ফিজিক্স, কেমিস্ট্রি। আর ভাই আমি তো মেডিকেলের লোক, নর্মালি মেডিকেল মানে কি ইংলিশ, বায়োলজি পারে, তো এটা বাদ দাও, ফিজিক্স, কেমিস্ট্রি বলো, যেটা তোমার মনে হয় যে আমরা মেডিকেলের ভালো পড়াবো কিনা সেইটা আগে তোমাকে দেখাই। ইংলিশ, বায়োলজি থাকো, ইলের ক্লাস ওটা নিয়ে যে প্রশ্ন করে সে আমাদের সম্বন্ধে জানেই না, মূর্খর সাথে কথা কইতে চাই না আমি। তুই ফিজিক্স, কেমিস্ট্রি যে কোনো টপিক্স নিয়ে বলবা, 1 করে কালকে থেকে আমরা আপলোড দিব, বাস, আর কোনো কথা নেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তুমি ফিজিক্সের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার
প্রত্যেক দিন প্রত্যেকটা বই যদি এরকম করে পড়ো সবচেয়ে বেস্ট রেজাল্ট হবে। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে কি হবে ভাই? আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে অনেকেই আছে ব্যাচে পড়ে, বাসায় পড়ে, হ্যাঁ, অনলাইন অফলাইন বহু, কিন্তু দেখা যাচ্ছে এ প্লাস পায় না। প্রচুর নিয়ম মুখস্থ করছে, রুলসের পর রুলস, একেবারে পড়তে পড়তে অজ্ঞান, ভোকাবুলারি মুখস্থ করে, কাজে এইটার শব্দের অর্থ এটা এটা, কিন্তু পরীক্ষার হলে দেখা যায় এ প্লাস পায় না। তাহলে নিশ্চয়ই সামথিং ইজ রং, সামথিং ইজ মিসিং, কোথাও যেন একটা ভুল আছে। সেই ভুলটাই, ঠিক আছে? হ্যাঁ, রাফসান মাইন বল, স্যার আমি বায়োলজি আর ইংলিশ কিনছিলাম কোর্স, কিন্তু আমাকে বের করে দিচ্ছে, আমার টেস্ট বের করে দিচ্ছে, মানে তুমি নিশ্চয়ই রেগুলারিটি মেনটেন করো নি, এই কারণে বের করে দিছে। এখন তুমি যদি রেগুলারিটি মেনটেন করো তাহলে হচ্ছে যে মুসলেখা দিতে হবে লিখিত, তোমার আব্বা আম্মাকে দিয়ে অফিসে ফোন করাও, যদি তুমি রিয়েল স্টুডেন্ট হও তখন তোমাকে আবার পড়াবে। নিয়ম তো সামনে খুবই কড়াকড়ি হবে, 1 নাম্বার পড়াই আমরা, নিয়মও 1 নাম্বার করবো। যে মানতে পারবে তার লাইফ চেঞ্জ হবে, যে মানতে পারবে না অগ্নি খোসর মোসর করা আমার টাইম নেই ভাই। আমি যে তোমার লাইভে আসি, তুমি বুঝো না, তুমি অন্য পেজের ক্লাস দেখে বুঝো না, আমি নাম্বার 1 পড়াই আমরা। এটা যদি তোমার সন্দেহ থাকে, সন্দেহ দূর হবে, কালকে থেকে তুমি ক্লাস দেখো। পেজে তো শত শত ক্লাস আছে, তুমি ক্লাসগুলো দেখারও টাইম পাও না, এত ব্যস্ত, ঠিক না? তা ঠিক আছে, তাহলে তোমাদের টপিকস অনুযায়ী আমরা ক্লাস দেবো, বাস জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, HSC 26 আগামী মাসের এই যে নতুন যে ব্যাচটা চলতেছে, এটাই আরো 7 দিনের মতো টাইম লাগবে, আমরা দিয়েছি ওদের। HSC 26 আগামী মাসের 15 তারিখ থেকে, এবং তার ভর্তি খুব দ্রুত শুরু হবে। কালকে থেকে আগে পেজে ক্লাস দেখো, নাম্বার 1 আমরা পড়াই কিনা, তারপরে ভর্তি হবো, তার আগে না। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ভাই বিশ্বাস করো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দৈনিক ইংলিশের ক্ষেত্রে 1.5 ঘন্টা করে টাইম দাও, মানে সরি 1.5 ঘন্টা বলতে ফার্স্ট পেপারে 45 মিনিট, সেকেন্ড পেপারে 45 মিনিট। তাইলে এখানে হইলো তোমার 5 থেকে 6, এখানে হচ্ছে 1.5 ঘন্টা, তার মানে হচ্ছে প্রায় 6.5 থেকে 7.5 ঘন্টা টাইম তোমার গেল, মানে বলা যেতে পারে যে 6 থেকে 7 ঘন্টা টাইম গেল এই 4টা সাবজেক্ট। তাহলে 6 থেকে 7 ঘন্টা দৈনিক অ্যাক্টিভ স্টাডি করতে হবে, নিজেকে তোমার পড়তে হবে। এখন তুমি সমস্যাটা কোন জায়গায় হয়েছে, হায়ার ম্যাথ নিয়ে পরে বলতেছে, আমরা যে একটা এক্সপার্ট আগে সেটা বলতে হবে, অন্যগুলো পরে। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ তোমার 6-7 ঘন্টা হচ্ছে অ্যাক্টিভলি নিজে পড়তে হবে। এখন সমস্যা যেটা হয়েছে, তুমি তো ভাই সারাদিন প্রাইভেট পড়ছো, কোচিংয়ে গেছো, কলেজ গেছো, আসছো, প্র্যাকটিক্যাল করছো, নিজের পড়ার টাইম পাও না, এই জন্য তোমার পড়া গুছাইতে পারো না। এই জিনিসটা যদি এখনো না বুঝো, দুঃখজনক অবস্থা ছাড়া আর কিছু বলার নেই। এতদিন করছো না ভাই, বিশ্বাস করো সামনে এই ভুলটা করিও না। তোমাকে আমি বলছি না তোমার বইগুলো লিখছে কিভাবে, এটা অনেক স্টুডেন্ট জানে না। এটার মধ্যে এ প্লাসের অংশ আছে, মেডিকেল আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ভার্সিটি আছে। এখন তুমি শুধু এ প্লাসটা আলাদা করো, করে ভাই আমাকে এ প্লাসটা, তুমি যে এতদিন প্রথম থেকে যে মিক্সার করে যারা পড়ছো, কি অবস্থার মধ্যে আছো, কলজার মধ্যে ভয় ঢুকছে না? ঈদের পরে কিন্তু ভয় আরো ঢুকবে, কারণ দিন যত আসবে বাপরে বাপ, মানে হচ্ছে পুলসিরাত পার হওয়া লাগবে। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তাহলে ভাই আমি স্যার SSC 2025 আর 20 দিন ইংরেজি রাইটিং পার্ট মুখস্থ করতেছি, হইতেছে না। SSC কি করবো এখন? 5 ঘন্টার একটা প্যারাগ্রাফ মুখস্থ। আচ্ছা, প্যারাগ্রাফ হচ্ছে এইভাবে মুখস্থ করে না, প্যারাগ্রাফ মুখস্থের জন্য মূল কিছু জিনিস আছে, যে জিনিসগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে, এবং একটা দিয়ে যাতে অসংখ্য প্যারাগ্রাফ লেখা যায় সেই সিস্টেমটা শিখতে হবে, এবং প্র্যাকটিস করলে ফ্রি হ্যান্ড রাইটিং এগুলো কমন থাকা যায়। এটা নিয়ে তো মেট্রিক নিয়ে এখন আর কথা বলবো না, ইন্টারে আমরা আছি। আচ্ছা, তাহলে প্রত্যেকদিন 6-7 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে। আবার প্রত্যেকদিন তোমার হচ্ছে পরীক্ষা দিতে হবে, এক্সাম কতক্ষণ দিতে হবে? এক্সামের জন্য আমাদের এখানে দৈনিক কমপক্ষে হচ্ছে যে সিকিউ 3টা করে 6টা থাকবে, MCQ 25-50, তার মানে ধরো পরীক্ষার জন্য তোমার 3 আওয়ার্স। যে ভাই তাহলে আমি 6 আর 3 9-10 ঘন্টা তো পড়াশোনার মধ্যে আমার গেল। তাহলে লেকচার, লাইভ ক্লাস অল্প সময়, লাইভের সাথে কিছু আমরা সামারি দিব, যেই টাইপের প্রশ্ন আসবে ঠিক সেই টাইপ। তোমার যদি দরকার হয় তাহলে তুমি করবা, হ্যাঁ, আর যদি দরকার না হয় করবা না। ক্লিয়ার কাট কথা, বুঝতেছো? তার মানে আগামী 45-50 দিন যদি আমরা প্রত্যেক দিন হচ্ছে 6 থেকে 7 ঘন্টা নিজে অ্যাক্টিভলি পড়ি, আর হচ্ছে 3 ঘন্টা করে পরীক্ষা দেই, আর লাইভ ক্লাসটা দৈনিক ধরো যে আধা ঘন্টা 1 ঘন্টা করে দৈনিক যে লাইভটা হবে সেটা যদি করি, তার সাথে যে জায়গায় সমস্যা সেইটার সামারি যেটা থাকবে সেটা যদি করে ফেলি, তা ইনশাআল্লাহ আগামী 45-50 দিন আমার A+ পুরো কনফার্ম হওয়ার মতো প্রিপারেশন হয়ে যাবে। না, নাবিদ নীরব সব ক্লাস এগ্রির হচ্ছে যে ইয়াতে হয়, আমাদের প্রাইভেট গ্রুপে হয় সব ক্লাস। আচ্ছা, হ্যাঁ, SSC 26 তো কোর্স আছে, SSC 26 কোর্স অলরেডি আছে, শুধু না ওদের কোর্স যে ব্যাচগুলো চলতেছে তাদের কোর্স শেষ হয়ে যাচ্ছে, নতুন কোর্স শুরু হতে যাচ্ছে। এই 2-1 মধ্যে পেজে পাবা, ওইটা আগামী মাসে 15 তারিখ ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। কিন্তু এখন থেকে তুমি ভর্তি হলে অফার পাবা, এটা কিন্তু আগে ক্লাস দেখো ভাই, ক্লাস না দেখে। আচ্ছা, তোমরা পেজের উপরে দেখো না, উপরে লেখা আছে কি কি কোর্স আছে। A+ কোর্স আছে, ইজি ফিজিক্স, ইজি কেমিস্ট্রি, ইজি বায়োলজি, তাহলে এলে একাডেমিকের কোর্স। সুপার কমান্ডো মেডিকেল, এটা মেডিকেলের কোর্স। ফ্রাইডে মেডিকেল, এটা মেডিকেলের কোর্স।
তারপরে এগ্রি গুচ্ছ, এটা হচ্ছে আমাদের যারা মেডিকেলে আমাদের কাছে পড়ে তারা যদি কোনো কারণে মেডিকেল মিস হয় তারা আলাদা করে এটা পড়তে পারে। তারপরে ঢাবি খ ইউনিট, ওটা তো পেজের মধ্যেই লেখা আছে। আচ্ছা, একজন বলছে স্যার সেলফ স্টাডি কীভাবে করবো, মোবাইলে আসক্ত। মোবাইল আব্বা আম্মাকে দিয়ে দাও, আব্বা আম্মা যেই সময় তোমাকে মোবাইল দিবে সেই সময় হচ্ছে ক্লাস করতে হবে, আর কোনো কথা নেই। আর যদি তুমি কথা ভাই আমি অ্যাডিক্টেডে থাকবো, মোবাইল অ্যাডিক্টেড, তাহলে ডি অ্যাডিকশন সেন্টার যেখানে আছে সেখানে চলে যাও, ঠিক আছে? কারণ তোমার জীবন যদি ভাই প্রতিষ্ঠিত করতে চাও, তোমাকে হচ্ছে মোবাইলটাকে তোমার উপকারীভাবে কাজে লাগাইতে হবে। মানে ওইটা তোমার ক্ষতির কারণ, মোবাইলে যদি দাস হও তাহলে তোমার জীবন ধ্বংস। হ্যাঁ স্যার, অফিস থেকে আমার তথ্য দেখছে। হ্যাঁ, তোমার কোনো তথ্য ওরা খুঁজে পাচ্ছে না, ভয়ঙ্কর ব্যাপার। তুমি কি ওয়েবসাইটে টাকা দিয়ে ভর্তি হয়েছো না ইয়াতে? তোমার মোবাইল নাম্বার ওইটা খুঁজে পাচ্ছে না, কি কারণ এটা? তুমি তার মানে কোনো পরীক্ষায় দেওয়া নেই, তোমার কোনো তথ্যই পাচ্ছে না। তুমি একটু কাজ করো, এই যে খন্দকারিয়া, তুমি হচ্ছে তোমাকে এই যে আমাদের যে পেজ আছে এই পেজের মেসেঞ্জারে তোমার নাম্বারটা দিয়ে ইয়া করো, আগামীকাল সকাল 10টার দিকে তোমাকে ফোন দিবে, ফোন দিয়ে তোমার সাথে কথা বলবে, ঠিক আছে? তোমার জিনিসটা আমি এইরকম হলে খুব দুঃখ লাগে আমার নিজেরই। দেখি তোমারটা কিভাবে কি করে আগে দেখবে, তার নাইলে তো আন্দাজে বলতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এইখানে কি স্যার আপনার কাছে স্যার একটা রিকোয়েস্ট, এগ্রি স্যার, পর্যাবৃত্ত গতি, উদ্ভিদ সাহিত্য তত্ত্ব, এই দুইটা এক্সাম যদি স্যার হিলিয়াম নিয়ন ভাইদের একটু, আচ্ছা ওরা কিন্তু 10টা দিকে চলে যায় সবাই, আমি বল তাড়াতাড়ি, আর্লি হচ্ছে স্লিপিং, আর্লি হচ্ছে রাইজিং, কালকে সকালে 10টার দিকে তুমি অফিসে একটু ইয়া করলেই দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, মেসেঞ্জারে কথা বলে, তাহলে মেসেঞ্জারে একটু তোমার নাম্বারটা দাও, যে ভাই দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে। টেনশনের কারণে যতটা মানবিকভাবে তোমারটা দেখা যায় আমি দেখতে বলবো, যেহেতু হয়তো তোমার কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমরা ওইরকম না, আমরা চাইলে অনেক কিছু তোমাদের এমনি করতে পারি, কিন্তু তুমি আন্দাজে একটা জিনিস দিলে, আমি আলোচনা খুব পছন্দ করি, কিন্তু কেউ যদি আমাদের মিথ্যা ওই যে এটা কি কয়, মানে আন্দাজে একটা কথা বলে আমার খুব বিরক্ত হয়, এটা করবা না তুমি ভদ্রভাবে। আমি চাইলে তো তোমাকে আমি অনেক কিছু ফিরিয়ে দিতে পারি, সেটা আমার ইচ্ছা, কিন্তু আসলে জিনিসটা কি সেটা জানতে হবে, ঠিক আছে? জেনে তারপরে আমি বলতে পারবো যে জিনিসটা কি। টেনশনের কারণ নেই, যদি সত্যি প্রবলেম থাকে আমরা দেখবো জিনিসটা যে কি করা যেতে পারে তোমার জন্য কতটা। শুনো, সততা খুব দামি জিনিস, এইটাতে আমরা কি যারা আমাদের কাছে পড়ে তারা, তুমি হয়তো বা এখানে যখন ভর্তি হয়েছে কোনো যোগাযোগের তোমার বুঝতে ভুল হয়েছে, যে কোনো একটা জায়গায় হয়েছে, নাইলে তো এটা হওয়ার কথা না, তো এটা আমরা শুনতে পারবো ইনশাল্লাহ, এটা টেনশন করিও না। এইখানে ভর্তি হয়েছে মানে এটা তোমার জন্য কোনোদিন হচ্ছে যে কাউকে কখনোই না, এটা যেটা নিয়ম আছে সেটা। তোমার কি 1 টাকা খাইলে আমাকে কিয়ামতের দিন তুমি আমাকে কি ছাড়ি দিবা কবা যে, কারণ যদি আমি আমার ইন্টেনশন থাকে নাকি টাকা তো নাই যে ডলার ধরে যাবো যে ভাই নে, বুঝতে পারছো? তাই এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আচ্ছা, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে যে জিনিসটা আমি বলছিলাম, কালকে আজকে জানাই দাও, কালকে অবশ্যই হচ্ছে সকাল 10টার দিকে একবার নক করো, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, কি ব্যাপার শুনতে পাবো। তাহলে যেটা বলছিলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ অ্যাক্টিভলি নিজে পড়তে হবে, ওই যে পেজ থেকে তোমাকে দিচ্ছে মেসেঞ্জারে নক করেন। আচ্ছা, ডায়েরি রাইটিং এর ব্যাপারটা বলতেছি এখন, শুরু আগে এই পড়ার মাঝখানে খুব খোঁচার মোছা, অবশ্য ভালো, কালকে থেকে আমরা পেজে ক্লাস দিব, তো তোমরা কালকে থেকে ক্লাস দেখে, এবং ওই যে বলছে আমি কিন্তু কালকে আবার, কাল দিনে তো ক্লাসগুলো আপলোড হবে এমনিতে 1-2টা করে ওই যে পেজে, যেটা তোমাদের ইয়া, আর সন্ধ্যার পরে আসবো, মানে হচ্ছে যে মাগরিবের পরে, আবার হচ্ছে এশার পরে এসে তোমাদের সাথে একটু পড়বো এবং ফিডব্যাক নিব যে ভাই কার ক্লাসটা, ও তো নিশ্চয়ই একটা ইয়াও দিছে, ঠিক না স্যার? এইচএসসি 25 ব্যাচ, কোর্স ফি কমান্ডো ব্যাচ, বই ছাড়া 10,990, অফারে 5,990, আর যদি তুমি 20টা বই সহ নিতে চাও তাহলে হচ্ছে তোমার 14,990, অফারে হচ্ছে 8,990। অনেক ছাড় আছে, এখন ভর্তি হইতে পারো, তবে টাকা কম বেশি দেখে ভর্তি হয় না। যদি 1 নাম্বার আমরা পড়াই তাহলে ভর্তি হো, যদি দেখো যে নাম্বার 1। এবং আমি তোমাকে বলছি মেডিকেলে ভাই আমাদের সাথে যদি কেউ আমাদের সাথে কাউকে যদি তুলনা করে, আমি বলবো সে আমাদের সম্বন্ধে জানে না, সে পড়া বুঝে না, জাস্ট এটা বলতে পারি। প্রশ্ন আসে যেমন ইজি এ প্লাস প্রোগ্রাম, এই যে শেষের যে আমরা যেটা এখন পড়াবো, এইটাতে যদি কেউ আমাদের কাছাকাছি কেউ যদি আসলে পড়ায় বুঝে না, পরীক্ষার হলে তার প্রমাণ হয়ে যাবে যে কিরে ভাই সব ভাইয়েরা যেটা বলছে এগুলো থেকে আসবে, আমি তোমাকে নিশ্চিত করছি ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, ইজি এ প্লাস আলামিন, আমার কথা খুবই ক্লিয়ার ভাই, এতদিন তো তোমার বেসিক আন্দাজে পড়ায় তোমার টাইম লস করছে না, এতদিন যদি বেসিক তারপরও না হয়, এখনো তুমি পড়া গুছাইতে পারছো না, তার মানে ওইখানে সমস্যা আছে, এটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি এখনো এই সত্যিটাকে অস্বীকার করো, পরীক্ষার হলে গিয়ে তুমি স্বীকার করতে বাধ্য হবা যে জাহান্নামে যাবে মুনাফেক কাফের, সে বিশ্বাস করে যাবে যে ভাই এটা কেমন কথা, কারণ জাহান্নাম যখন দেখবে তখন বিশ্বাস না করে বুদ্ধি নেই। তার মানে হচ্ছে তুমি এখন বিশ্বাস না করলে পরীক্ষার হলে বিশ্বাস করবা, কিন্তু আমার কথা পরীক্ষার হলে বিশ্বাস করে আফসোস করা চাইতে এখন বুঝো, এতদিনে তুমি যদি না বুঝো ভাই, এটা আমার খুবই খারাপ লাগে। তোমাকে আমি বারবার তোমাকে আমি কি দেখাচ্ছি, তুমি বুঝতেছো না যে তোমার প্রত্যেকটা অধ্যায়, যেমন ফিজিক্সের অধ্যায় এ প্লাসের অংশ আছে, একটা অধ্যায় মেডিকেলের অংশ, বুয়েট, ভার্সিটি, তোমার প্যাকেট করছে সবগুলো করে তোমার মাথাটার মধ্যে বিগড়াই দিছে।
এই কথাটা কি তুমি বিশ্বাস করতেছো না? যদি বিশ্বাস না করো তাহলে তুমি কি পড়াশোনা করো না, করছো তো, তাহলে হইলো না কেন? কারণ তোমাকে মিক্সার খাওয়াইছে কেন? কারণ খাওয়াইলে টাকা। কিন্তু তোমাকে যদি আলাদা করে শুধু এ প্লাসের জন্য করাই দিত, তুমি ইঞ্জিনিয়ারিং করতেছো, ইঞ্জিনিয়ারিং আলাদা করতে, তাহলে ইঞ্জিনিয়ারিং খাতাটা আলাদা থাকতো, এ প্লাসটা আলাদা, তার পড়াটা ইজি হতো। কিন্তু ওইটা করলে তো স্কিল লাগবে, তো এ প্লাসের আলাদা স্কিল লাগবে। এখন যার স্কিলের মধ্যে খুচর মোচর আছে সে কি করবে? সবগুলা মিক্সার করে ককটেল বানায় খাওয়াই দেবে। এই জিনিসটাই সমস্যা হয়েছে। একজন বলছে স্যার যারা আমরা ইজি এ প্লাস প্রোগ্রাম সবগুলোতে, হ্যাঁ তারা বই বের হলে তারা বই মানে কেনার সুযোগ তাদের থাকবে, ইনশাল্লাহ নিতে পারবে। বই তো বের হবে, ওটা বলে দিয়েছি যে 10 মে ইনশাল্লাহ আমাদের বই আসতেছে, জাস্ট অন্যরকম হবে। এবং একজন বলছে স্যার অনলাইন প্রোগ্রাম এত কেন? আচ্ছা আমি তোমাকে বলি ভাইয়া, আমাদের যে অনলাইন প্রোগ্রাম এটা তোমার বই ছাড়া কত 5990, প্রতিদিন 4টা সাবজেক্টের ক্লাস, প্রতি সপ্তাহে 1000 মার্কসের পরীক্ষা, ক্লাস সব নিব আমি যদি তোমার টিচার ধার করে নিয়ে ক্লাস নিতাম, টিচার ধার করে নিয়ে ক্লাস আসতাম, তাহলে ভাই তোমাকে হচ্ছে আমি ওই তোমার 3000 কেন 2000 দিলেও আমার কোনো ক্ষতি নেই, টিচারের যেরকম কোয়ালিটি সেরকম। কিন্তু ক্লাস সব নিব আমি, আমার অ্যাবসেন্সে আমার ছোট ভাই তোমার নোবেল স্যার। তার মানে তুমি ক্লাস করবে বাংলাদেশের সবচেয়ে সেরা টিচারের কাছে, প্রত্যেকদিন 4টা সাবজেক্টের ক্লাস, প্রতি সপ্তাহে 1000 নম্বরের পরীক্ষা। এখন তারপর যদি তুমি বলো যে কোর্স ফি কম কেন, তাহলে তুমি আমাদের কোর্সটা ডিটেলসে দেখো নি। তুমি কোর্স ডিটেলসে দেখে যদি তোমার মনে হয় যে আমাদের সাথে কোথাও ভালো এবং কোর্স ফি কম আমাদের সমান, মানে পড়ানো আমাদের সমান হওয়ার তো প্রশ্ন নেই, তোমার মনে হচ্ছে এবং কোর্স ফি কম, বলো, আমি ওই কোচিং এর নাম বলে দিব, এই এখনই বলে দিব, যাতে ওইখানে যায় সবাই ভর্তি হয়। আমি এই কাজটা করতেছি, তোমার কি ধারণা যে এটা মানে এমনিতে? আমি তো চাই যে সবাই, তুমি যেখানে ভালো, তোমার পড়াচ্ছেও ভালো, আবার টাকাও যদি কম, তাহলে ওইখানেই পড়া উচিত। তোমার যে কোনো নাম বলো, আমি বলে দিব যে ওইখানে যা পড়ো। তুমি আমাদের কোর্স ডিটেলসটা দেখছো? বানায় দেখো না দেখলে তো আর বলার কিছু নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। স্যার প্রি মেডিকেল কোর্স কিনবে, কিন্তু স্যার সে এসএসসি জিপিএ 4.7, ভাই শোনো, এসএসসি জিপিএ তোমার 4 থাকলে কোনো সমস্যা নেই। আমি তোমাকে একটা জিনিস বলি ভাই, তোমার অল্প একটু নাম্বার কম থাকবে, তুমি যদি এখানে অ্যাডমিশনে যদি একটু কয়েকটা এমসিকিউ বেশি কারেক্ট করো তাহলে তোমার হয়ে গেল। এটা তো খুব সহজ। মেট্রিকের যে জিপিএ, ইন্টারের জিপিএ মিলে 100 নাম্বার, বুঝতেছো আমার কথা? তা মেট্রিক ইন্টারের জিপিএ যখন একটু তোমার কম আসবে, তখন তোমার ধরো যে 2 নাম্বার 3 নাম্বার যে কম আসলো, এই নাম্বারটা তুমি অ্যাডমিশনের যে 100 নাম্বার, সেখানে 2-3টা এমসিকিউ বেশি কারেক্ট করলে পাবা। পায় তো, কেন সেকেন্ড টাইম যারা 3 নাম্বার কাটা তারা চান্স পাচ্ছে না? তাহলে এটা তো অসম্ভব কিছু না। এটা তুমি কিভাবে এটা করবা, এই জিনিসটা তোমার ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ ওই যে খন্দকার সাবি স্যার, আমিও স্যার মিক্সার খাইছি স্যার, ইভেন আমি স্যার মোটামুটি ফুল সিলেবাস পড়ছি। কেন তুমি এখন ফুল সিলেবাস এ প্লাসের জন্য কেন তুমি ফুল সিলেবাস? আচ্ছা কোর্স না কিনে শুধু ইজি এ প্লাস বই পড়লে কতটুকু ইফেক্টিভ হবে? অনেকটা ইফেক্টিভ হবে, কেননা বই যেটা আমরা বের করি, আমাদের বই ভাই খুব আগে, আমাদের বই কিন্তু কোর্সের বাইরের স্টুডেন্টদেরকে আগে কখনো আমরা কিনতে দেইনি এখন পর্যন্ত। তবে এবার আমরা হয়তো বা কোর্সের বাইরের শিক্ষার্থীকেও কেনার সুযোগ দিতে পারি। তবে নিয়ম হচ্ছে আগে আমরা আমাদের কোর্সে যারা তারা পাবে, তারপরে তোমরা পাইতে পারো। যেমন এর 23-এর আমরা আমাদের শিক্ষার্থীদেরকে দিয়ে শেষ করে ফেলছি, কারণ শিক্ষার্থীদের বাইরে দেওয়ার সুযোগই ছিল না, বই শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা নতুন করে আর এক্সট্রা ছাপাইনি। এখন ব্যাপারটা হলো বাইরে এবার আমরা দিতে পারি, কিন্তু আমাদের কোর্সের শিক্ষার্থীরা আগে পাবে, ওদের শেষ করে, মানে ওরা আগে যারা বুকিং করবে তারা তারপরে, ঠিক আছে? হ্যাঁ বই ভাই আমাদের বইয়ের বৈশিষ্ট্যকে আমি তাকে বলি, তুমি বাজারের বইগুলো অপ্রয়োজনীয় প্রয়োজনীয় এতগুলো জিনিস, আমি হচ্ছে তোমাকে সবচেয়ে শর্ট ওয়েতে সহজ ক্যালকুলেশন সহজ ভাষায় বইটা প্রেজেন্ট, ইজি, বুঝতে পারছো? রিভিশন বুক বাস। আচ্ছা এটা সুপার কমান্ডোতে যদি এখন ভর্তি হয়, তাহলে এ প্লাসের পরীক্ষার পরে কি আবার ভর্তি হতে হবে না? এটাই তো মজা প্রি মেডিকেলের, তো এটাই মজা যে সুপার কমান্ডো প্রি মেডিকেলে যদি তুমি এখন ভর্তি হও, তাহলে একবার তো তোমার 4 মের মধ্যে পুরো সিলেবাস, সরি পুরা না, শর্ট সিলেবাস শেষ হইলো, আবার আগস্টের 25 তারিখ থেকে প্রথম থেকে আবার পুরা সিলেবাস। তার মানে এইটা হচ্ছে মূলত যারা পড়াশোনায় খুব ভালো করতে চায় তাদের জন্য একটা সুযোগ, অন্য আর কিছু না। তুমি পরে ভর্তি হইলে তোমার লস, আমার না। আগে ভর্তি হইলে তোমার লাভ, আমার লাভ লসের এখানে কিছু নেই। কারণ মেডিকেল আমরা নাম্বার 1 পড়াই, এইটা নিয়ে যদি কারো সন্দেহ থাকে সে আমাদের ক্লাস দেখুক, আমাদের মানে হচ্ছে যে পড়ানোর স্কিল দেখুক, পরীক্ষার সিস্টেম দেখুক, দেখলে সে যে কেউ বুঝতে পারবে। এখন যদি তুমি জেগে জেগে ঘুমাইতে চাও সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি একদম ক্লিয়ার কাট কথা বললাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা সেলফ স্টাডি গোটাল কোর্সের তুমি হচ্ছে পেজে নক করলে, তারপরে আমাদের পেজের এই যে ফিচার্ড অপশনে গেলেই পাবা। আচ্ছা আমি এখন মূল কথায় যাই, অনেকক্ষণ গল্প করলাম তোমাদের খালি আন্দাজে। তোমাদের এই যে শুনো, যে কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে আমি তোমাকে বলি আগে ক্লাস দেখো, ক্লাস ভালো বুঝতেছো কিনা এটা নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে আমার এখানে পড়ে তোমার টাইমের বরকত হচ্ছে কিনা, টাইমের বরকত মানে অল্প সময় পড়াটা বুঝাই দিতে পারতেছি কিনা। 3 নাম্বার হচ্ছে গোটা লোড ম্যাপটা দেখো যে হ্যাঁ এইভাবে শেষ হবে। 4 নাম্বার হচ্ছে ভাই পরীক্ষা মাসে সপ্তাহে কয়টা কিভাবে নিবে সেটা বুঝো। 5 নাম্বার হচ্ছে এখানে পড়ার পর তোমার আগ্রহ সৃষ্টি হচ্ছে। এই 5টা জিনিস যদি তোমার ইয়েস 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 হয় তাহলে 6th স্টেপে তুমি ভর্তি হও। 5টাতে তুমি দেখলা যে না এখানে খোসর মোসর, ভর্তি হইও না। তো বলেই দিলাম রে ভাই, তোমাকে আমি বলি আমাদের এখানে ভর্তি, তুমি এই বৈশিষ্ট্যগুলো দিয়ে যেখানে ভালো লাগে সেইখানে ভর্তি হও। কোচিং এর নামগুলো কি আবার বলবো, বলেই দেই, উদ্ভাস, উন্মেষ, রেটিনা, মেডিকো, মেডিলজি, ব্যাটলস অফ বায়োলজি, সবার নাম তো আমি বলে দিই। তারপরে কি মেডিএম, আর কি আছে এসিএস, তারপর হচ্ছে যে সবাই তোমার যেখানে ভালো লাগে। আমি বলি সবাই চেষ্টা করতেছে, কেউ তো বসে নেই, সবাই ভালো চেষ্টা করতেছে, সবার যেটা কোয়ালিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করতে। তুমি দেখো তোমার সাথে কোনটা ম্যাচিং হয়। তারপর স্যার বই কবে থেকে, আচ্ছা বইয়ের হচ্ছে আমরা এখনো বুকিং নেইনি, বইটা হচ্ছে কোর্সের এটা সাথে সম্পর্কিত না, এটা কোর্সের বাইরের, এটা আমরা বুকিং সামনে নেব। 10 মে থেকে বই আসবে। অবশ্যই আমাদের বই মানে গেম চেঞ্জিং বই, এটা যারা জানে তারা ভালো করে জানে। আর আমাদের বই কেমন সেটা বোঝার জন্য একটা বুদ্ধি বলি, এটা আরেকটা ভালো বুদ্ধি। একটা বই আমরা এখনই যে কাউকে নেওয়ার সুযোগ করে দিয়েছি, যেমন এটা হচ্ছে যারা মেডিকেল দিবে তারা নিতে পারো, আন্তর্জাতিক বিষয়াবলীর বই 350 টাকা। এটা কেন দিছি জানো, যাই তুমি একটু আইডিয়াটা পাও যে আমরা কিরকম বইয়ের কোয়ালিটিটা কেমন। এইটা যে কেউ, এটা শেষ হয়ে গেছিল, আবার হচ্ছে পরশু দিন থেকে বোধহয় আসছে, পরশু দিন কি তার আগে আমার একজাক্টলি খেয়াল নেই, এটা নিতে পারবে। এইটা বই হচ্ছে নিয়ে আগে দেখো যে বই আসলে কোয়ালিটি ভালো কিনা, নাইলে নেওয়া যাবে না। স্যার এখানে অনেকে আছে ক্লাস নষ্ট করার জন্য আসে, ওদের কমেন্টগুলো এড়িয়ে চলে ভালো। হ্যাঁ এটা গালিব মাহমুদ, এটা এরপর থেকে আমরা করব। আমি আসলে মানসিক তো বিশ্বাস করি, কিন্তু কেউ যদি এরকম করে ওর যে পাপ হবে সেটা হয়তো জানে না। ও তো মনে করতেছে যে এটার হিসাব নেই, প্রত্যেকটা জিনিসের হিসাব আছে। যে এটা করতেছে সে যদি স্টুডেন্ট হয় তাহলে নিজের কপাল নিজে, সে আমরা দোয়া করি ফিয়ামানিল্লাহ তার ভালো, কিন্তু আল্লাহর একটা হিসাব আছে। প্রত্যেকটা ক্রিয়ারে অপোজিট ইকুয়াল রিয়াকশন আছে। তুই মানুষের জন্য ভালো করবা, আল্লাহ রহমত করবে। তুই মানুষের উপকার করবা, আল্লাহ রহমত করবে। তুমি মানসিক খোসর মোসর করবা, কিভাবে খোসর মোসর হবে নিজের টের পাবে না, আল্লাহর মায়ের আক্কেলের মায়ের। ঠিক আছে, এই জন্য আমাদের কিছু না, এটা ওর ভালোর জন্য। সেলফ স্টাডি অ্যান্ড ডায়েরি রাইটিংটা আমি বলবো এখন, শুনো এখন। আচ্ছা তাহলে আমাদের যে পরীক্ষার সিস্টেমটা, আমি রুটিনটা আরেকবার একটু বুঝাবো, এখানে একটু দেখাই দেই। পরীক্ষার যে মানে ডায়েরি রাইটিংটা তার কিরকম হওয়া উচিত সেটা দেখো। রোজা তো প্রায় শেষের দিকে, ধরো রোজা তো শেষে হয়ে যাবে আর 10 দিনের মধ্যে না, তাহলে তার রোজার মাসের পর মাস থেকে আমরা যেটা সে ধর এই 10 দিনের রুটিনটা তো রোজার রুটিনটা বলেই দিয়েছে, অন্য সময় তার রুটিনটা কেমন হওয়া উচিত। আমার মতে তার ভোরে সবচেয়ে ভালো হচ্ছে যে, খুব ভালো যে 4টা থেকে 4:30টার মধ্যে ঘুম থেকে উঠা। এইটা যদি সে করতে পারে তাহলে তার গেম চেঞ্জ। কিন্তু এটা করতে গেলে তার একটা জিনিস কি জানো, রাতে অবশ্যই তার 10টার মধ্যে ঘুমাইতে হবে, রাত 10টার মধ্যে। এখন ধরো যে আজকে আমরা এখন লাইভে আছি, তোমার বাচ্চা সে 10:30 না, কারণ কি তারাবির নামাজ একটা এটা ভিন্ন বিষয়, কিন্তু তোমার ঘুমাইতে হবে আর্লি, 10টার মধ্যে ঘুমাইতে হবে। 10টার মধ্যে ঘুমাইলে এই 5-6 ঘন্টায় তোমার যে রিচার্জ হবে, অন্য টাইমে 15 ঘন্টা ঘুমেও তা হবে না, আই গ্যারান্টি, আমি তখন নিশ্চিত করছি। তাহলে ঘুমটা আর্লি ঘুমাইতে হবে। আচ্ছা ভোরে ঘুম থেকে উঠে আগে হচ্ছে নামাজ কালাম পড়ে 15-20 মিনিট আল্লাহর কাছে হেল্প চাবো, রাবিজুদ্দিন এলমা পড়বো, একটু কুসুম কুসুম গরম পানি, পারলে একটু মধু কালো জিরে দেখে বুক ভরে শ্বাস নেবো, ছাড়বো। এই কাজটা গোটালটা 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর পারলে একটু কোরআন শরীফের সূরা ফাতিহাটা একটু পড়বো, বা অন্য ধর্মে তারা তাদের ধর্মের যে গ্রন্থ আছে সেটা, খুব ভালো জিনিস এটা। ব্রেনটাকে আগে হচ্ছে চার্জ করে নিলাম। তুমি যে রাতে ঘুমাও ব্রেন চার্জ হইলো না, তোমার হচ্ছে যে আত্মা বলো রুহু বলো এটাকেও একটু পজিটিভলি চার্জ করলাম। তোমার মোবাইল আছে খুব দামি, চার্জ দাও নাই, ব্যবহার করতে পারবা? তো তোমাদের বেশিরভাগ জনের ব্রেন তো চার্জ অবস্থায় থাকে না, সারাদিন ডিস্টার্ব। কেন? রাতে ঘুমও ঠিক হয় নাই, ঘুমানোর আগে কি করলাম, মোবাইলে আন্দাজে হচ্ছে ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি, টাইম নেই। ঘুম থেকে উঠিয়া মানুষ কি করতেছে, তোমার নিজের প্রতি ফোকাস নেই। এবং এইটার কারণে তোমার বেশিরভাগ জন ADHD-তে আক্রান্ত, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। বেশিরভাগ জনের সমস্যা কি, মোবাইলে অ্যাডিক্টেড। ভাই খালি বলে সারাদিন অল রিলস দেখতে মজা লাগে, ভিডিও গেম খেলে, বন্ধু বান্ধবের আড্ডা, পড়তে মজা লাগে না। কেন? তা তোমাদের আমি দেখাইছি না ব্রেন কিভাবে ধ্বংস হয়ে যায়। তা তোমার তো ডোপামিন তো একেবারে ব্রেইন তোমাকে হচ্ছে অ্যাডিক্টেড বানাই ফেলছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এটা থেকে ফিরতে গেলে মোবাইলটা আব্বা আম্মার হাতে দিতে হবে, যে ভাই আব্বা আম্মার হাতে মোবাইল রাখলাম তোমার জীবনের ভালোর জন্য। আর মেট্রিক ইন্টার চলে গেলে, ভাইয়া অ্যাডমিশন চলে গেলে এই সুযোগ আর পাবা না, পরে খবর খারাপ হয়ে যাবে। পাবা না তা বলবো না, কিন্তু এখন তুমি যত অল্প পরিশ্রমে জীবনটা সুন্দর করতে পারো, পরে তোমার কয়েক গুণ বেশি পরিশ্রম করতে হবে, এবং সুন্দর করা কঠিন হবে। এটা বিশ্বাস করো, এই কথাটা যেটা তোমাকে বলতেছি। হ্যাঁ, ভেরি ফাইন ফজল রাব্বি, কংগ্রাচুলেশন। রংপুর মেডিকেলে ডেন্টাল ইউনিটে পড়ার, ভেরি ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা দেখা করার ইচ্ছা, ভেরি নাইস। কিন্তু আমি বলি, আমি আসলে এটা বললে মন খারাপ হয়,
আমি আসলে কারোর সাথে দেখা করতে পারি না, কারণ টাইম থাকে না। এই যে মোবাইলে দেখতেছো, এইটা যে কোনো বুদ্ধি লাগলে অফিসে ফোন দিবা আছে, মানে আমি হচ্ছে কি সত্যি কথা কি আমি তোমাকে বলি, একদম রিয়েলটা বলি। আমি সবাইকে তোমাদের চান্স পাওয়া স্টুডেন্টকে যেমন পছন্দ করি, চান্স না পেলে যে আমাদের কাছ থেকে পরে সেকেন্ড হচ্ছে তাকে যেমন পছন্দ করি, যে একদম রেগুলার পড়ছে কিন্তু চান্স পায়নি তাকেও পছন্দ করি। কিন্তু আমি কারোর সাথে দেখা কেন করি না, কারণ হচ্ছে কি আমার টাইমটা খুব লিমিটেড। এটা অন্যভাবে নিও না যে ভাই খুব বোধহয় ভাব হ্যান ত্যান, বিশ্বাস করো এটা না। তুমি তো আমাকে জানোই কিরকম, যে এরকম দেখতেছো ক্যামেরার সামনে বাইরেও এরকম, কিন্তু আমি আসলে টাইমটা মিলাইতে পারি না। কেননা আমি যদি একটা ইয়া করি তাহলে দেখা যায় যে আমার হচ্ছে যে ওই সময় আমি একটা কাজ ডিস্টার্ব হয়ে যায়। প্রত্যেকটা টাইম অনুযায়ী রুটিন। তোমাকে যদি আমি দেখাই ডায়েরিটা, ধরো আজকের ডায়েরি, মানে জাস্ট এক্সাম্পল হিসাবে তোমাকে যদি আজকের ডায়েরিটা দেখাই, তুমি কবা যাবে এটা কি, এই যে কোন সময় থেকে কি করবো প্রতিটা দেখো। তুমি রাত এই যে 10:30 থেকে এই যে 9:30 থেকে 11টা পর্যন্ত লাইভ ক্লাস এখানে লেখা, তারপরে ঘুমানোর কথা, প্রত্যেকটা ঘন্টা ব্লক করা, যেটা রিয়েলিটি। মানে তোমাদের সাথে দেখা করতে তো আমারও মন চায়, গল্প করতে কার না ভালো লাগে, কিন্তু আমি কেন করতে পারি না এটা মানুষ বুঝে না। অনেকে মনে করে যে হ্যাঁ স্যারের সাথে একটু দেখা করতে পারলাম, বিশ্বাস করে এইটা অন্য আর কিছু না, এটা অন্যভাবে কেউ নিও না। কেননা মানে যদি কারোর সাথে করতাম, আমি বলছি আমাদের এখান থেকে বাংলাদেশে পরে ফার্স্ট হয়নি, এর আগের বার সেকেন্ড হয়েছে, তবু আমি কথা বলতে পারিনি। তার মানে কি ওকে আমি ইগনোর করলাম বা ইয়া করলাম? মোটেই না। ব্যাপারটা হচ্ছে আমার কথা যে আমি একজন যে ফার্স্ট হয়েছে তার সাথে আমি কথা কই, তাহলে যে লাস্ট হইলো তাই সে কেন কথা কইতে পারবে না? তাই এই জন্য কারোর সাথেই না, সবার সাথে লাইভে আলহামদুলিল্লাহ সবার সাথে লাইভে আমি কথা কই, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো ফজলে রাব্বি? তোমার নামটা খুবই সুন্দর। এটা যে কোনো সমস্যা হলে অফিসে জানাবা। আর তবে তোমাদের একটা সুবিধা আছে, তোমার নোবেল স্যার যে আছে তার সাথে কথা বলতে পারো। নোবেল স্যার ও ব্যস্ত হিউজ, কিন্তু আমার ছোট ভাই আমার জন্য এই পরিশ্রমটা করে, ও হিউজ, কারণ ও প্রচুর কাজ করে, কিন্তু ও তোমার ভালো লাগবে। ঠিক আছে, যে এইটা হচ্ছে যে এই সুবিধাটা, অন্তত আমার ছোট ভাই হয়ে এই কাজটা সে পরিশ্রমটা আমার জন্য সে করে, যে না ঠিক আছে। হ্যাঁ, একজন বলছে স্যার 80% সিলেবাস পড়ে না স্টার্ট করলে স্যার অল সাবজেক্টে 90+ নাম্বার তোলা কি পসিবল? অবশ্যই পসিবল, কিন্তু 4টার ক্ষেত্রে আমরা নিশ্চিত করতে পারি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ইংলিশের ক্ষেত্রে 90%-এর উপরে পাবা না, ইংলিশের ক্ষেত্রে 82 থেকে 87 এর মধ্যে পাবা। ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রে 90+ পাবা না, কারণ কিছু জায়গায় নাম্বার কাটে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে 90%-এর বেশি পাবা ইনশাল্লাহ, এটা সম্ভব। ঠিক আছে, 26 বছর এখন থেকে কি জিকে ইংলিশ পড়া উচিত? অবশ্যই ইংলিশ তো অবশ্যই পড়া উচিত, কারণ ইংলিশ তুমি যত আগের থেকে পড়বা, জিকে কিছু জিনিস স্থায়ী জিনিসগুলো পড়া উচিত, অস্থায়ী গিলা না। যে এইটা আবার কেমন কথা ভাই, যে স্থায়ী কি অস্থায়ী কি? স্থায়ী কি জানো? যেমন আমি তোমাকে বলি, প্রথম পানিপথে যুদ্ধ হয়েছে এত সালে, দ্বিতীয় পানিপথে, এটা স্থায়ী, এটা কি আর নতুন সেন্স হবে না? এইটা পড়তে পারো। কিন্তু এই যে ন্যাম সম্মেলন, এটা কত সালে, এটার মহাসচিব, এটা এখন পড়া যাবে না, এটা লাস্টে পড়বা। স্থায়ী জিনিস পড়ো, অস্থায়ী গিলা বাতিল করো আপাতত। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা যেটা বলছিলাম, ভোর 4টা থেকে 4:30 উঠে আগে নামাজ কালাম পড়েই এই যে সকাল থেকে শুরু করে একদম দুপুর 12:30 পর্যন্ত পড়বা। যে ভাই টানা 7-8 ঘন্টা? নো, প্রত্যেক ঘন্টাতেই 2 বার করে হচ্ছে গ্যাপ নিবা। যে ভাই এটা ফির কেমন কথা? প্রত্যেক ঘন্টা 20 মিনিট 15 মিনিট পড়লা, 5 মিনিট রেস্ট, আবার 20 মিনিট 15 মিনিট পড়লা, তার মানে প্রতি ঘন্টায় 2টা করে সেশন পড়বা, 2টা করে দাগ দিবা প্রতি ঘন্টায়। 1 ঘন্টায় যদি তুমি 30 মিনিট 15-15-30 মিনিট পড়ো, যথেষ্ট। একজন বলছে স্যার বই একটু আগে দেওয়া যায় না? 10 মে থেকে বই দিলে কখন পড়বো? পরীক্ষার আগের তো পড়তে হবে, এরকম বই বানাইছি। ওইটা কেন না, ওইটা আমরা কপিরাইটের জন্য দিয়েছি, ওইটা কপিরাইট পাইতে একটু টাইম লাগে। বাংলাদেশে চোর বাটপারে ভর্তি, বই দেখা যাবে নকল করি বাইর করে ফেলছে, কি কবা মানে সমস্যা তো এই জায়গায়, এই জন্য কপিরাইট ছাড়া বই দিব না মার্কেটে, বুঝতে পারো। আর কপিরাইটের নিয়মে আবার একটা নির্দিষ্ট টাইম, এটা আমরা দিয়েছি, ওইটা আমরা পেয়ে গেলে আমরা বইটা ইনশাল্লাহ ইয়া করবো। মানে একবারে লাস্ট দেরি হইলে হচ্ছে 7 মে হবে, তো সেই জন্য আমি 10 মে বলে রাখছি, কারণ তোমাকে যাতে ইয়া না। ডেন্টালের ভবিষ্যৎ অন্যরকম উজ্জ্বল, অন্যরকম। কেননা কারণ ডেন্টিস্ট সামনে হচ্ছে এখনই খুবই ভালো আলহামদুলিল্লাহ, যে ডেন্টিস্টের মানে এইটা আসলে মানুষ জানে না, তো মূর্খ, তো ওই যে মূর্খ যেমন আছে না, যেমন আমি মূর্খ বাংলাদেশের লোক কীরকম, ওই যে যারা অজ্ঞান করে, হ্যাঁ, অ্যানেস্থেসিওলজিস্ট। একদিন আমি হচ্ছে ডিউটি করতেছি ওই সময় মানে মেডিকেলে, এখন একজন বলতেছে যারা অজ্ঞান করে, এরা কি ডাক্তার? কিন্তু ওরা কিন্তু আসলে MBBS পাস করে ওইটা বিষয় পড়ছে। তা বাংলাদেশের অনেক মূর্খ লোক তো জানে না যে অজ্ঞানবিদ যে এটা যে আর অ্যানেস্থেসিওলজি ডাক্তারি পাস করে আরো ডিগ্রি করে যে করছে, এটা জানে না। তাই ডেন্টিস্ট গ্রামে গঞ্জে তো হাতুরা যারা, তারাই হ্যাঁ দাঁতের ওই যে দেখিয়া হচ্ছে যে কি মলম আর হচ্ছে পাউডার দিয়া দাঁত তুলে দিচ্ছে, কত ক্ষতি জানে না। কিন্তু ইনশাল্লাহ আমি বলতেছি ডেন্টিস্টের ফিচার হিউজ বাংলাদেশে, মানে এটার চিন্তাই করা যায় না, মানে সত্যি কথা অন্যরকম। মানে আমি লিখে দিচ্ছি যে তুমি কোটি টাকার চাইতে, টাকার দিয়ে সম্মান তো আছেই,
কোটিপতি হয়ে বসে আছো। যে কোনো ডাক্তার কোটিপতি হবে, কিন্তু ডেন্টিস্টের মিস নাই যে এটা কারণ সংখ্যায় কম, যেটা সংখ্যায় কম 100% তার ভবিষ্যৎ ভালো, এটা কমন সেন্স। কিন্তু তাইলে ভাইয়া বাংলাদেশে ফির সবাই এমবিবিএস কেন পড়তে চায়, এটা একটা প্রশ্ন করতে পারো। কিছু জিনিস আছে না, নামে চলে মার্কেট। এমবিবিএস ভালো, সবাই চিন্তা করে সবকিছু জানবে, এটা একটা দিক, কিন্তু আসলে সত্যিকার ডেন্টিস্ট অন্যরকম। এটার কারণ এটা, এবং দেশ যত উন্নতি হবে, আছে শোনো দেশ, আমি তাকে বলি আগেকার সময় যেটা হইতো না, একজনের মনে করো 100 টাকা যদি ইনকাম হইতো, 47 টাকা সে ভাত খাইতো। ভাই আপনি কি করেন? এখন তুমি চিন্তা করো তো, তোমার মনে করো ফ্যামিলিতে ইনকাম মাসে 30,000 টাকা, তাহলে 14,000 টাকা কি তোমার ভাত খাও? তোমার 1,000 টাকার ভাত খাই। মানুষ যে উন্নতি হলে ভাতের পরিমাণ কমে যায়, দাঁত, সৌন্দর্য, এগুলোর উপরে তখন খরচ করে। হ্যাঁ ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। একদম সুন্দরভাবে পড়তে থাকো, খুবই ভালো ফিউচার। তবে চেষ্টা করবা দেশে ভালোভাবে হচ্ছে বিসিএসটা হচ্ছে একবারে করে ফেলতে, বুঝতে পারছো? দেখবা যে ইনশাল্লাহ কত সুন্দর হয়। এইটা মাথায় রাখবো, প্রথম থেকে একটু একটু করে বিসিএস এর জন্য 5 মিনিট হইলেও পড়ো, 10টা করে এমসিকিউ দৈনিক। বছরে তোমার দিনে 10টা পড়লে কত? বছরে 3,000, 4-5 বছরের মধ্যে তোমার 15-20,000 এমসিকিউ হয়ে যাবে। কিন্তু দিনে 10টা পড়বে না, ওই সময় যায় ডিস্টার্ব করবে। এই কাজটা করো, ইনশাল্লাহ গেম চেঞ্জিং হবে। স্যার 25 ব্যাচের জিকে ইংলিশ, হ্যাঁ জিকে ইংলিশ অবশ্যই এখন যত আগের থেকে শুরু করবে তত বেটার। দ্য আর্লি দ্য বেটার, দ্য সুনার, কি করছি মাথা, দ্য সুনার দ্য বেটার, দি আর্লি করছি। আচ্ছা তাহলে ভোর হচ্ছে মানে হয়েছে কি জানো, এই কয়েকটা লাইভ ক্লাসে খুব একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম। বিভিন্ন কোচিংয়ের লোকজন আসিয়া বলতেছে যে হ্যাঁ এরা ভালো। আমি তো খুব খুশি, কালকে থেকে তো মজাই হবে। ঠিক আছে, এতদিন আমরা করি নেই, আমরা এগুলা জিনিস মানে হচ্ছে কোনোদিনই, আমার কথা আমাদের যদি কেউ আসে কম্পিটিশন আমরা পছন্দ করি, হ্যাঁ তো সেই জিনিসটা আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা যে জিনিসটা বলছিলাম, তাহলে ভোর এই যে একদম 4টা 4:30 থেকে দুপুর 12টা 12:30 পর্যন্ত, প্রত্যেক ঘন্টায় 30 থেকে 40 মিনিট, 15 থেকে 20 মিনিটের একটা করে 2টা সেশন প্রতি ঘন্টায় এরকম করে চলবে। এর মধ্যে তুমি একটা কাজ করতে পারো, যারা প্রি মেডিকেলে ভর্তি হবে তারা সকাল 10টা থেকে 11টায় আছে না, এই সময় হচ্ছে 10টা থেকে 11টা, এই টাইমে হচ্ছে একটা 100 নম্বরের পরীক্ষা দিবা। কেন? কারণ ফাইনাল পরীক্ষাটা ওই সময় দিবা। অথবা মেডিকেল এক্সাম বেশি কঠিন না ডেন্টালটা একটু বেশি কঠিন, হ্যাঁ ডেন্টালটা একটু বেশি কঠিন। কমফোর্ট জোন থেকে বেরোবো কিভাবে, হার্ড ওয়ার্ক কিভাবে? শোনো আমি তোমার একটা জিনিস, কমফোর্ট জোন টোন এইসব থিওরি সব বাতিল করো, সহজ কাজ করো। আমি কঠিন কই না, সহজ। ঘুমানো কি তাড়াতাড়ি কঠিন? সহজ। তাড়াতাড়ি উঠা অটোমেটিক সহজ, উঠার চিন্তা না, তুমি তাড়াতাড়ি ঘুমা তাইলে হবে। ডায়েরি রাইটিং কঠিন না। প্রত্যেক ঘন্টায় 30 থেকে 40 মিনিট পড়া কি কঠিন? না। প্রত্যেক দিন একটু রোদে হাঁটা কি কঠিন? না। প্রত্যেক দিন পানি খাওয়া কুসুম কুসুম গরম, সহজ কাজ। সমস্যা কি জানো, তোমরা কি যে করতেছো, কিসের কমফোর্ট জোন রে বাবা? মানে কমফোর্টের আবার আমার এইগুলা কথা কে কইলা? রিল্যাক্সে পড়ো, কিন্তু প্রত্যেক ঘন্টায় কিছু না কিছু পড়ো, আরাম করে প্লাস পেয়ে যাবা। কিন্তু তোমরা যে কি করতে চাও, তোমরা চিন্তা কি জানো, আমাকে অফিস থেকে বললো যে ভাই একজন বলতেছে যে টেবিল চেয়ার থেকে নাকি উঠা যাবে না, অথচ আমি বলি প্রতি 15 মিনিটে অবশ্যই উঠবা, 20 মিনিট পারি করবা না, একটা না বসে থাকবা না, হাঁটবা। হারলে ব্রেইনের নিউরন যে আছে না, একটার সাথে আরেকটা নেটওয়ার্কিং ব্যবস্থাটা স্ট্রং হয়। তোমার ব্রেইন ঠিক আছে, পরীক্ষা করলে 95%-এর ব্রেইন দেখবো যে পচা ব্রেইন। সত্যি কথা কইলাম, খেলতে আর পারে না, পড়া মাথায় থাকে না, টেনশন, ঘুম ঠিক নাই, কি করছে না করছে ভাই, হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে, ডিপ্রেশন, এগুলো তো সব ব্রেইন পচার লক্ষণ। একটা থাকলে হবে, একজনের তো 7টা-8টা সমস্যা এগুলো ব্রেইনের। তা তোমার মেইন কম্পিউটার ভাইরাসে ভর্তি, তুমি করছো ভাই আমার তো সফটওয়্যার ফাইল তো খায়া ফেলাবে, ফাইল তো খাবে রে বাবা, অ্যান্টিভাইরাস দিছো নাই তো, অ্যান্টিভাইরাস খুঁজে পাচ্ছ না। তা তোমাদের এই দামি সবচেয়ে দুনিয়ার সবচেয়ে সেরা কম্পিউটার, হ্যাঁ স্যার ফার্স্ট পেপার পড়া হয়েছিল ওইভাবে কিছু মনে নাই, সেকেন্ড পেপার কোনোভাবে শেষ করতেছে, আবার ইংলিশ, বাংলা ইংলিশ আইসিটিও পড়া লাগবে, কিভাবে রিভিশন করবো বুঝতেছি না, প্লিজ স্যার কিছু বলেন। এটার একটা ফর্মুলা, প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট 10 মিনিট হলেও পড়তে হবে, একটা ফর্মুলা যথেষ্ট। এবং প্রত্যেক দিন রিভিশন দিতে হবে, প্রত্যেক দিন একটু করে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার ভুলটা সংশোধন করে আবার রিভাইসের মধ্যে আনতে হবে, বাস তোমার গেম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যে জিনিসটা বলছিলাম। হ্যাঁ রাতে স্যার কয়েকবার হঠাৎ করে স্যার উঠে স্যার যাই স্যার, মনে হয় সকাল হয়ে গেছে স্যার, এটা কেন হয় কেন? আচ্ছা এনার ফাত আমাদের রেগুলার স্টুডেন্ট মনে হয় এবং ভালো স্টুডেন্ট, ভেরি নাইস। এইটার মূল কারণ যেটা আমার মতে, এটার যে মূল কারণ এই যে রাতের যে ঘুম, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাব আছে। কুসুম কুসুম গরম পানিতে ইপসম লবণ মিশায়
30 মিনিট চোখ বন্ধ করে থাকো, কৈকম্বর দিয়া মুখটা একদম লাইট বন্ধ করে ঘুমানোর আগে একদম আরাম করো, তারপরে ঘুমায় যাও। আর ঘুম তো ধরে না, না আল্লাহ আল্লাহ করো। এটা বুদ্ধি শিখাইতে, এটা শয়তানের স্পেশাল বাহিনী তোমার খেদমতে চলে আসবে। ঘুমানোর আগে সূরা ফাতিহা, তারপরে হচ্ছে নাস যে আছে না, আল্লাহু, তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এক কথায় যা জানো রে ভাই, আল্লাহর নাম নিলে হবে, এগুলা নিতে থাকবা। ঘুম থেকে উঠলে নিবা। এবং আমি নিজে একদিন ট্রাই করছি, ঘুম যখন ভেঙে যায় আমি তখন কই আল্লাহ আল্লাহ করি, দেখি তো। আমি তো জানি শয়তানের স্পেশাল বাহিনী, ও তো জানে মানুষের কিরে এত আল্লাহ আল্লাহ করি করি তো সব সব তো নিয়ে নিচ্ছে। শয়তান তার স্পেশাল বাহিনী পাঠায় দেয়, ঘুমাও ঘুমাও ঘুমাও, ঘুম। দেখিও তো ফজরের আগে কিরকম ঘুমটা ধরে, কি শান্তি। স্পেশাল বাহিনী চলে আসে ঘুমানোর জন্য। নামাজ পার হয়ে গেল, কাজা হয়ে গেল, স্পেশাল বাহিনী এখন ঘুম থেকে থাকলে কি আর ঘুমাইলে কি, বুঝতেছো আমার কথা? তাইলে ওর বাহিনীটাকে আমরা কাজে লাগাইতে পারি। যাই ভাই ঠিক আছে কইছেন। তার মানে যেইখানে শয়তানি ডিস্টার্ব করবে সেই জায়গায়। এবং শয়তান করে কেন, এটা করে কি কারণে? হয়তো তুমি ঘুম থেকে উঠিয়া মোবাইল খেলতেছো, আর কি বলে ভিডিও গেম খেলতেছো, কোথায় ঘুম থেকে উঠাও। আর যদি তুমি এর উল্টাটা করতে, ঘুম থেকে উঠার পরে কোরআন শরীফ পড়তা, আল্লাহর নাম নিতা, নামাজ পড়তা, ভুলেও উঠাবে না, ও কবে ঘুমাও ঘুমাও। বিশ্বাস করো, আল্লাহ ইটস সায়েন্টিফিক। চিন্তা করো, কমন সেন্স। তুমি দেখো নাই ওই যে কিছু বন্ধু বান্ধব থাকে না, পরীক্ষার আগে পড়তে চায়, ডিস্টার্ব আসি আন্দাজে একটা হচ্ছে বলতে গল্প শুরু করে দিল, মানে ওর নিজের পড়া হয়েছে, আরেকজনের ডিস্টার্ব দিবে। তাই শয়তানের বাহিনী তো বড় শয়তান, ওরা আসে এই কাজগুলোই করে। বুঝতে পারছো আমার কথা? এই জিনিসটা মাথায়। আচ্ছা, পড়ায় কিভাবে মনোযোগ দিব? 1 মিনিট ফর্মুলা। যে ভাই এটা আবার ফির কোন ফর্মুলা? পড়ায় মনোযোগ টনোযোগ দেওয়ার দরকার নেই, তুমি 1 মিনিট খালি বই পড়ো। যে ভাই আমি 1 মিনিট পড়বো, কিন্তু তুমি কি টার্গেট করো জানো? আজকে ভাই আমি 15 ঘন্টা পড়বো। ব্রেন কয় 15 ঘন্টা? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, একটু রিল্যাক্স করো, তারপরে পড়বা। তা তুমি রিল্যাক্স করতে করতে দেখা গেছে ঠিক আছে আজকের দিনটা যাও, আগামীকালকে হচ্ছে শুক্রবার, শনিবার থেকে আমি শুরু করব। এই তো শুক্রবার আর শনিবার হইতে হইতে তোমার শেষ। হ্যাঁ, ঘুমায় এক ঘুমে সকাল হয়। ভেরি ফাইন স্যার, ডায়েরি রাইটিং করি স্যার রেগুলার, বাট ওই অনুযায়ী স্যার কন্টিনিউ করতে পারি না, খুব স্যার লেজি হয়েছি মনে হয়। আচ্ছা, ডায়েরি রাইটিং এর যদি তোমার 60% করতে পারো কমপ্লিট, তাহলে তুমি হচ্ছে সুপার হিউম্যানের কাছাকাছি। যে ভাই আপনি কি করছেন? হ্যাঁ, কিন্তু তোমরা ডায়েরি রাইটিংটা করো কিভাবে জানো? আমি তো জানি, কারণ এগুলো আমার এক্সপিরিয়েন্স আছে। তো 1 মিনিট টাইমও গ্যাপ নাই, প্রত্যেক ঘন্টা সে রাখছে। এবং একটা দুইটা করার পরে দেখে একটা মিস হয়েছে, আজকে হইলো না, কালকে। এইটা ভুল। ডায়েরিতে লিখবা কম জিনিস। তোমরা মানে একেবারে ওই কইছিল লোভ, তো লোভে পাপ, তোমাদের অভ্যাসটাই তো খারাপ। শেষ হবে, দাঁড়াও, গল্প করতেছি তো এই জন্য আর কি। হ্যাঁ, জিনিসটা আগে বুঝাই দিই, এরপরে তো আর গল্প না, খালি পড়াই হবে। তাহলে জিনিসটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভাই তোমাদের, আমি জানি প্রশ্নগুলো অনেক প্রশ্ন তোমাদের, না কারণ অনেকদিন থেকে গাইডলাইন ভিডিও হচ্ছিল না, যে সেটা হচ্ছে। আর আগামীকাল থেকে তো পেজে ক্লাস আসবে, চ্যালেঞ্জিং ক্লাসগুলো যাই যেটা বলতেছে সেটার ক্লাস আসবে, দেখবো আমরা অন্যের ইচ্ছা অনুযায়ী অবশ্য। তাহলে যেটা বলছে 60% যদি ডায়েরি মেনটেন করতে পারো, সুপার হিউম্যান। এখন বলো যে তুমি 60% মানতে পারো কিনা, দেখো। আর তোমরা যেটা করো, তোমাদের তো অভ্যাসটাই খারাপ। ফেসবুকে ঢুকার আগে কত 2 মিনিট খালি যাবো আর আসবো, 2 ঘন্টা শেষ। আর পড়ার ক্ষেত্রে কি কও যে ভাই আজকে কিন্তু 12 ঘন্টা তাই পড়বই, ঠিক না? অনেকে কয় ভাই 20 ঘন্টা করে পড়বো, 3 ঘন্টা ঘুমাবো। আমি কই বাবা তুমি ঘুমাও 7-8 ঘন্টা, সমস্যা নাই, তুমি মন দিয়ে আগে 2 ঘন্টা পড়ো। তো কবে 2 ঘন্টা পড়লে হবে? আমি পড় না রে বাবা, 2 ঘন্টা তো পড়ে না, হয়তো ও জানে না যে অ্যাক্টিভলি 2 ঘন্টা পড়ে নাই, সে বই নিয়ে বসে থাকে, কি পড়তেছে কোনো হিসাব নাই, টাইম খোচর মোচর। বুঝতেছো? আমি তো জানি জিনিসটা, এটা করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, রেগুলারিটি কিভাবে বাড়াবা? শোনো, আমাদের ব্রেন খুব রিদম পছন্দ করে। যে ভাই রিদমটা কি? ধরো আমি এখানে একটা লিখছি এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ, এটা আই, এটা জে, এটা কে, এটা এল। এবার দেখো তো আমি একটা কাজ করবো, এখানে একটা টিক চিহ্ন দিলাম, ভালো লাগতেছে না? যাই সবগুলাতে জানতো বেশি মজা লাগতেছে। আচ্ছা, এই যে এখানে একটা দিলাম, এখানে একটু ক্রস দিয়ে দিছি, একটু ক্রস। ব্রেন কয় যে এই সেটটা কত সুন্দর না, এরকম হলে খুব ভালো হইতো, ব্রেন চায়। তা তুমি যখনই একটা কাজ করো পজিটিভলি, তখন এটাকে মনিটর করো। যখন মনিটর করবো না, ব্রেইনের সবচেয়ে সেরা বৈশিষ্ট্য কি জানো? সে একই রকম জিনিস করতে চায় বারবার। তো একই রকম জিনিস, ব্রেইন হচ্ছে দুনিয়ার সবচেয়ে বেশি হচ্ছে যে রিপিটেটেড মেশিন, বুঝো নাই? মানে যেইটা করতে চায় সেইটা। দেখো তুমি খেয়াল করে দেখো, তো আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ,
দুইটা কোর্স একসাথে কিভাবে করবো, টাইম মেনটেন, সেটা তো আমার চিন্তা। আমি তোমাকে বলছি না, তুই আমার 10 মিনিটের ক্লাস মানে অন্য জায়গার 1.5-2 ঘন্টা, আমাদের হচ্ছে তোমার আধা ঘন্টার ক্লাস মানে হচ্ছে অন্য জায়গার তোমার হচ্ছে যে 5-6 ঘন্টা। তোমাকে আমি এইটা তো মজা। কালকে থেকে আমাদের এই যে কিছু সামারি ক্লাস আসবে, তুমি দেখিও, তারপরে সারা বাংলাদেশ না দুনিয়ার সামারি মেলাবা, যে আমাদের সাথে যদি কোথাও ভালো হয় তাহলে সেইখানে পড়লে ভালো করবা। তুমি দেখিও না কেন আমরা অল্প সময় কিভাবে একটা জিনিস তোমাকে বোঝাই এবং তোমার মাথায় ঢুকে কিনা। ঠিক আছে, টাইম 100% মেনটেন করতে পারবা। কেননা আমাদের হচ্ছে যে A+-এর যে কোর্সগুলো, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যেটা, সেইটার হচ্ছে আধা ঘন্টা করে লাইভ। তার মানে তোমার একদিন থাকবে ফিজিক্স কেমিস্ট্রি 2টা লাইভ, আধা ঘন্টা 1 ঘন্টা। সেখানে আবার কর্মক্ষেত্রে দেখা যেতে পারে একটু 40-50 মিনিটের মধ্যে হয়ে যেতে পারে। আর যেটা রয়েছে বায়োলজি, সেটা আধা ঘন্টা লাইভ। ইংলিশের যেটা থাকে, ইংলিশের শুরু হবে আগামী মাসে 15 তারিখ, ওটা হচ্ছে 30 মিনিট লাইভ। তার মানে লাইভ ক্লাস তোমার দিনে সর্বোচ্চ 1 ঘন্টা। মেডিকেল যেটা, সেটা সপ্তাহে তোমার হচ্ছে যে লেকচার থাকবে হচ্ছে 4 দিন, আর পরীক্ষা থাকবে হচ্ছে সপ্তাহে 6 দিন, 5 দিন থাকবে পরীক্ষা, 6 দিন না, সরি 4-5, হ্যাঁ 5 দিন পরীক্ষা থাকবে, আর হচ্ছে লেকচার থাকবে 4 দিন। 4 দিনে তোমার 1.5 থেকে 2 ঘন্টা, 1.5 থেকে 15-2 ঘন্টা, 2 ঘন্টা বললে একটু বেশি হবে, 1.5 থেকে 15-2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 4টা সাবজেক্ট একদিনে 1.5 ঘন্টা। এইটা তো স্কিল রে বাবা। অন্য জায়গায় তোমার একটা ক্লাসে করাবে 2-2.5 ঘন্টা। তোমাকে আমি কি বুঝাইতে আছে, তুমি কি বুঝতেছো, আল্লাহ পাক ভালো জানে। বুঝতে পারছো স্যার? নেক্সট 3 মাস ভালোভাবে পড়ে কি 25 A+ পাওয়া যাবে? তুমি 3 মাস লাগবে না, তুমি 30টা দিন ভালো করে পড়ো তো, আমরা যেভাবে পড়াই। পড়বা না তো তুমি তো এই যে আসিয়া খোসর মোসর করবো, আমি জানি তোমাদের অভ্যাস, এই জন্য আমার উপদেশ দিতে ভালো লাগে না। তুমি তো ডায়েরি রাইটিং করবা না, এটা আমি জানি। ভাই ডায়েরি রাইটিং করলে কি, আরে বাবা লিখলেই কাজ হবে। তোমাকে যেটা করি সেটা ফলো করো। তুমি প্রত্যেকদিন তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি উঠো, পুষ্টিকর খাবার খাও, ব্রেনটা পজিটিভ রাখো, মোবাইলগুলো আব্বা আম্মার হাতে দাও, ইসলামের মধ্যে প্রবেশ করো, যে কোনো ধর্মের মধ্যে থাকো, সুন্দরভাবে নিয়ম মাফিক চলো, দেখো গেম চেঞ্জিং হবে। স্যার ক্লাস কি স্যার কি ফেসবুক, এটা কি FD হবে? FD কি বুঝি নেই। ফেসবুক, হ্যাঁ ফেসবুকে লাইভ হবে। আমাদের সামারি ক্লাস থাকবে প্রাইভেট গ্রুপে, লাইভ ক্লাস আমরা সাধারণত প্রাইভেট গ্রুপে পেজও নিতে পারি, কিন্তু প্রাইভেট গ্রুপে পেজে যে কোনো জায়গায় লাইভ নিতে পারি, আর অন্য সবগুলো প্রাইভেট গ্রুপে। স্যার এখন শর্ট সিলেবাস শেষ করে বোর্ড এক্সাম দিলে পরে কি মেডিকেল প্রিপারেশন নেওয়া ঠিক হবে? বিকজ শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো তো থেকে যাবে। হ্যাঁ, ভেরি নাইস। শুনো, আগে আমি তোমাকে বলি ভাই, শর্ট সিলেবাসের যে 36টা চ্যাপ্টার, এই 36টা চ্যাপ্টার আমরা এই যে আজকে যে সন্ধ্যায় যেটা ওরিয়েন্টেশন হয়েছে সুপার কমান্ডোর প্রি মেডিকেল, আগামী মে মাসের 7 তারিখের মধ্যে পুরো শর্ট সিলেবাস আমরা একবার শেষ করব। এবং ইন্টারেস্টিং পয়েন্ট, আগস্টের 25 তারিখ থেকে শুরু হবে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 25 তারিখের মধ্যে শর্ট ফুল সব শেষ করব। যে ভাই কি করেন, অন্যরা তো 3.5-4 মাসে শেষ করতে পারেন, আপনি ফির 2 মাসে পারবেন। কারণ ভাই আমরা হচ্ছে সুপার কমান্ডো, প্রত্যেকদিন 4টা সাবজেক্ট। তা তুমি প্রত্যেকদিন 4টা করে সাবজেক্ট, প্রতি সপ্তাহে 1000 নম্বরের পরীক্ষা। আরেকজন তোমার প্রত্যেকদিন হচ্ছে যে পড়তেছে 1টা করে সাবজেক্ট, কিংবা 2টা কিনা আমি জানি না, প্রত্যেক সপ্তাহে 300-400 নম্বর পরীক্ষা। তা 2টা তুমি রেশিও মিলাইতে পারবে না। তুমি প্লেনে ঢাকা গেলে কতক্ষণে যাবা, আর তুমি যদি লোকাল গাড়ি যাও, জিনিসটা বুঝো না কেন রে বাবা। স্যার আমি SSCর A+ কোর্সে ছিলাম। SSCর, আচ্ছা আপনার সামারি কেমন স্যার? জানি পুরাই আগুন। নাফিজুর রহমান আবি, থ্যাংক ইউ। এইটা বলছো মানে খুব, মানে আমার অবাক লাগে যেটা জিনিস। আচ্ছা আমরা কিন্তু SSC পড়াই না, HSC হবে তোমার, আমি মেট্রিক না কিন্তু। মানে জিনিসটা আমার অবাক লাগে যে আমাদের অফিসের সবাই বলে স্যার আপনাদের যারা রিয়েল স্টুডেন্ট, যে আপনার সামারির সাথে কারো তুলনা যে করা ওই ক্লাসে দেখেন এই জীবনে, আন্দাজে একটা কমেন্টস করে। কালকে থেকে আমরা কিছু করে সামারি পেজে আপলোড করবো, তুই মিলাইও। আমি তো বাকি আন্দাজে একটা কথা বলবো, 1 নাম্বার না হইলে কারো সাহস আছে এরকম কইতে পারবে? এটা কোয়ার সাহসটা বুঝো। মানে আমরা ভালো করেই জানি যে আমাদের কাছাকাছি কেউ নাই, এই জন্য আমরা এটা বলতে পারি, নাহলে এই সাহসে কেউ করবে না। আমার বাবা এত সোজা আমি জানি না। তা তোমরা এই জিনিসটা, স্যার ইজি A+ প্রোগ্রাম, এটা কি ইজি A+ প্রোগ্রাম কত টাকা? আচ্ছা ইজি A+ এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটা 5990, এখন অফারে যেটা আছে 2990। এইটা মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যেটু A+ পাওয়ার জন্য দরকার সেটা। লাইভ ক্লাস আধা ঘন্টা করে একটা সাবজেক্টের। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি একদিনে থাকে, বায়োলজিটা একদিন রাখি। আর ইংলিশ যেটা আছে সেটা হচ্ছে 2990, অফারে থাকে 1490। ওইটা শুরু হবে হচ্ছে ইজি A+ আজকে থেকে ওরিয়েন্টেশন হয়ে গেল, রুটিন যে অনুযায়ী আমাদের শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। রুটিন তো দেখছো। স্যার ইজি A+ পেতে কিভাবে? ইজি A+ পাওয়ার জন্য আমরা যে অনুযায়ী বলতেছি, এইটা আমাদের মনে হচ্ছে সারা বাংলাদেশের সবচেয়ে সেরা সহজ ফর্মুলা। এসে যদি কেউ সহজ দেয় তাহলে সেটা ফলো করো। যত সহজ ফর্মুলা দিয়ে তুমি করতে পারবে তত ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা প্রত্যেকে বলে ভাই, বিশ্বাস
যদি না করো ভাই তোমাকে কি বুঝাবো কও? তুমি তো অন্য পেজের ক্লাসগুলো দেখো না কেন, দেখে তুমি মিলাও না কেন, তাইলে তো বুঝতে পারবা। আমাদের এখানে সিকিউ এবং ওয়েবসাইটে সিকিউ পরীক্ষা এমসিকিউ, তবে হ্যাঁ ভাইয়া তোমাকে পরিশ্রম করতে হবে। দৈনিক ক্লাস যা আমরা বলবো সেটা যদি মানো, তুমি আগামী 1 মাস থেকে 40 দিনের মধ্যে তুমি নিজেই বুঝবা যে ভাই আমি কি ছিলাম কি হইলাম। এবং এইটা প্রত্যেকটা স্টুডেন্টের পক্ষে সম্ভব যদি তুমি ঠিকভাবে করো, আর যদি তুমি ঠিকভাবে পরিশ্রম না করো তাহলে সম্ভব না। ক্লিয়ার? আচ্ছা, আমার মনে হয় অনেকগুলো কথা বলছি, তাহলে মূল যেটা দাঁড়াইলো এখন একেবারে সামারাইজ যদি করি কথাটার, যেমন এসকে শহীদুল ইসলাম একজন গার্ডিয়ান হবে, উনি বলছে যে ভর্তি করাতে চায়। আচ্ছা, আমি আগে ভর্তি হওয়ার আগে আপনাকে একটা জিনিস বলি, আপনি সহ আপনার ছেলে বা মেয়ে যেই আছে, আগে আমাদের পেজের বেশ কিছু ক্লাস আছে এবং আগামীকাল থেকে আমাদের পেজে ওই যে বিভিন্ন টপিক্সের অনেকে বলতেছে এই জিনিসটার ক্লাস দিতে, একটা একটা করে আমরা প্রত্যেকদিন 2-3টা ভিডিও আপলোড হবে, সেই ভিডিওগুলো আপনি দেখবেন আগে আপনার ছেলে সহ। দেখার পরে যদি দেখেন যে সে সারা জীবন যেখানে পড়ছে তার চাইতে এটা 1 নাম্বার, মানে আমরা নাম্বার 1, এইটা যদি মনে হয়, তাহলে আমাদের গোটাল কোর্সের এই যে রিভিশন প্রোগ্রামের এই যে এইটা গোটাল রুটিনটা আগে দেখতে হবে, যে 3টা সিকিউ 25টা এমসিকিউ, 3টা সিকিউ 25টা এমসিকিউ কিভাবে হবে, সব জিনিস কিন্তু আমরা ডিটেল বলছি। এবং পরীক্ষা যদি সে না দেয় তা কিন্তু গ্রুপ থেকে বের করে দিবে। শুনতে খারাপ লাগে কিন্তু এটাই সত্যি কথা। এই যে একটু আগে আমি লাইভে ছিলাম, একজন বলতেছে ভাই আমি টেস্ট পরীক্ষার সময় পরীক্ষা দিনে আমি বার করে দিয়েছি, এখন ভাই একটা, আমি বলি তাহলে আব্বা আম্মার মুসলেখা নিত। এইটার সাথে কোনোদিন মিলা, মানে এটা কিন্তু অন্যরকম একটা জিনিস, মানে মনিটরিং, পরীক্ষার সিস্টেম, সামারি, লাইফ, মানে তার লাইফ চেঞ্জিং। আপনার সন্তানের পিছনে আপনি যে মাসে 40-50 হাজার টাকা খরচ করেন, যে সার্ভিসটা পাবে তার চাইতে এখানে বেশি পাবে। তবে আপনি কি করেন, আমি সত্যিটাই বলছি, আপনি এটা মিলাবেন তারপরে ভর্তি হবেন, কিন্তু আন্দাজে ভর্তি হওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, ইজি A+ সিলেবাস শেষ করতে মূর্খ, ইজি A+ তো তোমার রুটিন সহ দিয়ে দিছি। এই যে রিভিশন প্রোগ্রাম, এটা তুমি যদি 25-এর যেটা তোমার, এটা হচ্ছে দেখি আমি কয় তারিখ দেখি, এখানে হচ্ছে 7 তারিখে, তার মানে হচ্ছে 7 মে, হ্যাঁ 7 মে তোমার হচ্ছে রিভিশন প্রোগ্রাম ইনশাল্লাহ শেষ। তাইলে তুমি যে 2990 দিয়ে 7 মে পর্যন্ত এই জিনিসটা ইনশাল্লাহ শেষ হবে। আর ইংলিশের যেটা সেটা 15 তারিখ, ওইটা হচ্ছে 1490। ইংলিশে আমরা তো আমরা যেই কোর্স করাই নাম্বার 1 ছাড়া করাই না, একদম ক্লিয়ার। ইজি A+ এর ডিসকাউন্ট 25 তারিখ পর্যন্ত আছে, ঠিক আছে, কারণ 26 তারিখে ফার্স্ট ক্লাস। এই যে রুটিনটা দেখো, ঠিক আছে। তবে তার আগে আমি বলবো যে ভর্তি না হয়ে থাকো, আগে ক্লাস দেখে ভালো লাগলে তারপরে ভর্তি। এই যে 26 তারিখে, এই যে আজকে ওরিয়েন্টেশন 26, কালকে 21 থেকে এই যে 2-3 দিন আগে ক্লাস দেখো, দেখে যদি তোমার মনে হয় নাম্বার 1 তারপরে ভর্তি হও। ক্লিয়ার কাট কথা, বুঝতে পারছো? এগুলো দিয়ে যদি বলতেন চাইছিলেন, এগুলো দিয়ে আসলে বলতে চাইনি, ওইটা আসলে বুঝাইছিল। হ্যাঁ, এগুলো দিয়ে আমি তো চাইলে বলতে পারি। এই যেমন এতে হচ্ছে অ্যাঙ্গার, রাগ হওয়া যাবে না। যতদিন A+ পরীক্ষা হচ্ছে না, কোনো রাগ হওয়া যাবে না, তাহলে ব্রেন কাজ করবে না। বিতে হচ্ছে কি, কাউকে দোষারোপ করা যাবে না, ব্লেমিং করা যাবে না। সেটা নো কমপ্লেনিং, কোনো বিষয় নিয়ে কোনো, সবসময় আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হচ্ছে ডিস্ট্রাকশন, মোবাইলটা আব্বা আম্মার হাতে দিয়ে কাজ পড়াশোনার সময় আব্বা আম্মা মোবাইল দিবে। ইতে ইগো, অহংকারী হওয়া যাবে না। এতে হচ্ছে কি হয়, ফোকাস ঠিক রাখতে হবে, এটা হচ্ছে প্লাস। জিতে গ্র্যাটিটিউড, আল্লাহর কাছে চাইতে হবে, শুক্রিয়া আদায় করলে আল্লাহ আরো বাড়াই দিবে, ঠিক আছে। এইতে হচ্ছে কি, অনেস্টি থাকতে হবে। আচ্ছা, অনেস্টি নাতে এটা আমি আসলে অন্য দিই, হার্ড ওয়ার্কিং হইতে হবে। এটা আসলে হার্ড ওয়ার্কিং বলতে আমি বুঝেছি আসলে স্মার্ট ওয়ার্কিং, ঠিক আছে, এটা জাস্ট লিখছি আর কি। হার্ড ওয়ার্কিং বলতে স্মার্ট, আসলে হার্ড ওয়ার্কিং বলতে অনেকে মনে করে দিনে বোধহয় 20 ঘন্টা কাজ করে না। স্মার্ট ওয়েতে যত অল্প সময় ভালোভাবে কাজটা আমি করতে পারি। আইতে হচ্ছে যে আমি বলবো যে এইটা মূলত ইন্টিগ্রিটি থাকতে হবে। ইন্টিগ্রিটি তার মানে সততাটা, এইটাতে কোনো যাতে চুরি বাটপারি না দেয়, তাহলে লাইফ শেষ একেবারে। যেটা রয়েছে এটা জয়ফুল থাকতে হবে, সবসময় হাসি খুশি। ক্রিস গেইলের মতো চেহারা, ছক্কা মারলেও চুপ, বোল্ড হইলেও চুপ, আউট করলেও চুপ, এটা হওয়া যাবে না। রিল্যাক্সড, ও আবার ওর মতো থাকে, যাই হোক। আচ্ছা, কে আর বলার টাইম মন চাচ্ছে না আর কত কই, ঠিক না? কিভাবে স্যার ম্যানেজ করবো স্যার প্লিজ বলেন। আমি ইজি A+ আর প্রি মেডিকেলে ভর্তি হয়েছি, দুইটায়। ম্যানেজের দায়িত্বটা পুরো আমার হাতে। আমি তোমাকে যে রুটিনটা করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি ঘুমাবা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা, মোবাইলগুলো আব্বা আম্মার হাতে দিবা, এই রাগ হবা না, দোষারোপ করবা না, কমপ্লেনিং, ডিস্ট্রাকশন থাকবে না, কোনো অহংকার নাই, ফোকাস। যে আমি ইনশাল্লাহ আগামী এই যে তোমার এটাকে কি বলে 7 মের মধ্যে পুরা সিলেবাস আমার একদম চকচকা করে ফেলবো। এবং একই সাথে মেডিকেলের যেটা আছে সেইটার হচ্ছে আর কি বলে প্রি মেডিকেল, আমি 4 মের মধ্যে পুরা কমপ্লিট। এবং আমি শুধু A+ না,
আমি মেডিকেলে ইনশাল্লাহ ফার্স্ট টাইমে খুব ভালো রেজাল্ট করে চান্স পাবো, এই টার্গেট করো। ঠিক আছে, 25 তারিখ পর্যন্ত রয়েছে ডিসকাউন্ট, কোনো সমস্যা নেই। তুমি এক ক্লাস দেখে তারপরে ভর্তি, আন্দাজে ভর্তি হও না, যদি ক্লাস দেখে বুঝো ভাই এটা আমি তোমাকে বলে রাখি, ইজি এ প্লাসে তোমার যেইটুক দরকার আমরা শুধু সেই দিব, কোনো অপ্রয়োজনীয় কোনো জিনিসের কিছু না। লাইভে একটু খালি মূল জিনিসটা বুঝাই দিব, তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট সামারি থাকবে, ওইটা তো যদি তুমি করতে পারো তাই এতদিন যা পড়ছো ইনশাল্লাহ আশা করি যে এই আজকে থেকে এই যে তোমার মে মাসের কয় তারিখ 7 তারিখ পর্যন্ত যেটা পড়া হবে, আমার আইডিয়া, বাকিটা আল্লাহ ভরসা, অন্য জায়গার 8 মাস 10 মাসের চাইতে বেশি হবে ইনশাল্লাহ, আমার দিকে ধারণা। তারপর তোমার কাছে আমি শুনবো যে আসলে এটা জিনিসটা ঠিক আছে কিনা। ঠিক আছে, কোর্সগুলো কোথায়? কোর্সগুলো তো আমাদের হচ্ছে যে পেজে তুমি মেসেজ করতে পারো, পেজে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ফোন দিও, ইয়েটা করা যাবে। ঠিক আছে, আর স্যার আপনার কোর্সগুলো, হ্যাঁ এই পেজে ডক্টর নাবিল আমাদের যে ফেসবুক পেজ 1.4 মিলিয়ন ফলোয়ার আছে, এটা এইখানে দেখলেই হবে। ওকে, তাহলে এই জিনিসটা তাহলে আমার মনে হয় যে মোটামুটি আমরা সবগুলো জিনিস বুঝে ফেলছি ইনশাআল্লাহ। তা আমি তোমাদেরকে বলবো যে ভাইয়া আগামীকাল থেকে পেজে আমাদের ক্লাস কিছু আপলোড হবে, বুঝতে পারছো? ওই যে আমরা যেটা বলি যে আমাদের সাথে কোথাও ভালো পড়াইলে তো কয়েকজন 2-1 দিন থেকে কমেন্টস করতেছে এবং ওরা লিঙ্কও দিছে, ওরা বলছে জৈব রসায়নের কি নামকরণ না, তা আগামীকাল সকাল 10:30টায় জৈব যৌগের নামকরণ দিয়ে ভিডিও একটা আসবে, ওইটা টোটাল ক্লাসটা করবা, আর ওরা যে লিঙ্ক দিছে সেটারও ক্লাস করবো, কোনটা বেশি ভালো সেটা তারপরে তোমাদের কাছে আমি শুনবো ইনশাল্লাহ। আপনার তোমাদের তো রুটিন হয়ে গেছে, কোন রুটিনটার কথা বলতেছো বলো দেখি? মানে হচ্ছে ওই যে এ প্লাস আর মেডিকেলের পরে একসাথে এইটা আমরা রুটিন করে দিব ইনশাল্লাহ, যে কিভাবে ওই রুটিন, এই যে এই রুটিন তো রেডি হয়ে গেছে, এটা তো তোমাদের গ্রুপে অলরেডি আমরা হচ্ছে যে এই যে দেখাই দিচ্ছি যে 26 তারিখে হচ্ছে আমাদের জিন তত্ত্ব বিবর্তনের ক্লাস দিয়ে শুরু হবে, 27 তারিখ মৌলে পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন আদর্শ গ্যাসের গৈধত, 28 তারিখ অনুজীব, 29 তারিখ এরকম, তারপরে 30 তারিখ, তারপরে দেখি তারপরে হচ্ছে যে 30-এর পরে 31, 1, 2, 3, 4 5 দিন ঈদ উপলক্ষে এখানে 5 দিন বন্ধ দিয়েছি। হ্যাঁ, তারপর 5 তারিখে পরিবেশ রসায়ন ভেক্টর, 6 তারিখে কোষ বিভাজন, 7 তারিখে পরিবেশ রসায়ন স্থির তড়িৎ, 9 তারিখে এই যে পরিপাক শোষণ রাসায়নিক পরিবর্তন, তারপরে 10 তারিখ এই যে একদম সুন্দরভাবে ডেট ওয়াইজ চমৎকারভাবে সাজাই দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাসগুলো সব অনলাইন। আচ্ছা, ক্লাসগুলোর ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে মোবাইলটা, ছেলেমেয়ের হাতে এখন মোবাইল দিয়েন না, এখন মোবাইলটা আপনাদের হাতে রাখেন, আর যদি দেখা যায় ছেলে মেয়ে দূরে থাকে তাহলে যেইখানে আছে সেইখানে আব্বা আম্মা যে কোনো ফ্যামিলির একজনের কাছে রাখেন, পরীক্ষার এই শেষের টাইমটা তা নিজেদের সাথে রাখেন ছেলে মেয়েকে, এটা খুব দরকার। এটা পরে বুঝবেন যে এটা কতটা ভালো একটা ডিসিশন হয়েছে। আমি যেটা বলতেছি সেটা আপনাদের সবার ভালোর জন্য, আমাদের এইখানে পড়ান যেখানে পড়ান, আমি ভালোটা চাই আপনাদের, যে ছেলে মেয়েকে নিজেদের সাথে, কারণ এই যে সামনের যে 3টা মাস এটা কিন্তু আর জীবনে আসবে না, লাইফ টাইম, এটা আর কোনোদিন ব্যাক করতে পারবে না সে। বিসিএস পরীক্ষা 6 বার 7 বার দেওয়া যায়, 8 বার দেওয়া যায়, কিন্তু মেডিকেল এখন তো 2 বার দেওয়া যায়, ঢাকা ইউনিভার্সিটি 1 বার, অনেক জায়গায় 1 বার না বুয়েটে। তো এই ক্ষেত্রে সেক্ষেত্রে এই টাইমটা পাবেন, এই জন্য এ প্লাসটাও যাতে সে পায়, এবং তার যদি স্বপ্ন থাকে মেডিকেল, আমরা নাম্বার 1 পাই মেডিকেল ইনশাল্লাহ। ক্লাস দেখে যদি মনে হয় নাম্বার 1, আমরা তো বলতেছি কিন্তু আমাদের কথা নাও তো হইতে পারে না, সেটা ক্লাস দেখে যদি নাম্বার 1 মনে হয় তখন এইটা, এবং ফ্যামিলির সবাই হ্যাঁ। স্যার শেষ 3টা স্যার নসিহত করেন যা সারা জীবন সারা জীবন মানতে হবে। আচ্ছা, সারা জীবন মানা খুব সহজ, আমি সবসময় বলি কি জানো, অর্থাৎ যেটা বলতেছিলাম ওইটা বলে তারপর এটাতে আসি, যে অনলাইনের নিজেদের কারো কাছে অভিভাবকের কাছে ফোন থাকবে, আপনারা সব বুঝে নেবেন অফিস থেকে, ক্লাস যখন শুরু হলে তাকে ফোনটা দিলেন যে ক্লাসটা করো, আপনারা তাইলে বসে থেকে মজা লাগবে, আমাদের ক্লাস করতে ভালো লাগবে, ক্লাস করে নিলেন, তারপরে সে ফোনটা দিয়ে দিল। এই সময় কোনো রকমের বন্ধু বান্ধবী আড্ডাবাজি কিছু না, লাইভে কেউ থাকবে না, বিশ্বাস করতে হবে। জীবনে ভালো জায়গায় গেলে আব্বা আম্মা ভালো হইলেও আছে, খারাপ হইলেও আছে, আব্বা আম্মা অবিচ্ছেদ্য অঙ্গ। এই যে আব্বা আম্মা যে সন্তানকে নিয়ে এত টেনশন করে, কারণটা কি? এইটা কি যে ছেলে মেয়ে টাকা ইনকাম করে, আব্বা আম্মা মোটেই না, আব্বা আম্মা চিন্তাটা ও যাতে ভালো থাকে, কারণ এটা আমরা জানি। কিন্তু ছেলে মেয়ে এখন মনে করতেছে হ্যাঁ বোধহয় আমাকে বোধহয় খালি ডিস্টার্ব দিচ্ছে, খোসর মোসর করে, খালি ভুল ধরে, যদি অত ভুল ধরার উচিত না, ঠিক আছে, কিন্তু আসলে জিনিসটা কি, বাপ মা চাইছে ছেলে মেয়ে যাতে ভালো কিছু করে, কিন্তু ছেলে মেয়ে এই সময় বয়সটা এমন সে বুঝতে পারে না। এই জন্য, কারণ পরিবেশ দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয়, পরিবেশ অন্যরকম জিনিস। এই জন্য ইসলাম পরিবেশ ভালো করার জন্য, এই যে নামাজ কায়েম করো বলে না, পরিবেশ, নামাজই পরিবেশ, সবাই নামাজ পড়ে, যেমন আমাদের অফিসে সবাই নামাজ পড়ে, নামাজ না পড়াই লাগবে, সিস্টেম বানাই ফেলছি আমরা অফিসের, কারণ নামাজ না পড়লে ওর বেতন কাটা যাবে, যে ভাই এটা কোন, এটা আমাদের নিয়ম বলা আছে, এমনি নামাজ পড়তেছে, নামাজ পড়বে না আর বোনাস আটকে যাবে, আমরা নিয়ম বানাইছি, এটা আমাদের ইচ্ছা, আমাদের এটা সরকারি নিয়ম নাই,
অন্য ধর্মের থাকলে সে ধর্ম পালন করবে, সমস্যা নেই, কিন্তু মুসলমান হলে তার নামাজ পড়তে হবে। এরকম ছেলে মেয়ের ক্ষেত্রে আপনি কিছু নিয়ম করেন, যে নিয়মগুলো হ্যাঁ যে হচ্ছে যে আপনার স্যার হ্যাঁ হ্যাঁ এইটা ফাহিমা খাতুন এইটা হওয়া উচিত। ফোনটা আব্বা আম্মার কাছে থাকে। আরেকটা জিনিস বলি, এই বয়সটা এমন না, অনেকেই আছে সাধারণত এই যে দেখা যায় যে ছেলে মেয়ে যে পারস্পরিক, কেন রে বাবা ইসলামে এটা হারাম না? তা হারাম জিনিস এত খোঁচর মোচর কেন? অনেক তো টিচারও আসি বোধহয় কয় না যে এগুলা কি এমন জিনিস। নো, আল্লাহ সাথে টিচার কই বড় না, আল্লাহ কইছে মানে এটাই ফাইনাল। কারণ ম্যানুফ্যাকচার করছে আল্লাহ, তো জানে যে কোনটা ভালো কোনটা খারাপ। এবং আমরা দেখছি এই বয়সে যারা এই যে খোঁচর মোচরে যায়, এগুলো বেশিরভাগজন জীবনে অসাধারণ কিছু করতে পারে না। বেশিরভাগজন, অনেকে কইতে পারে ভাই করছে, ওই আরো বড় কিছু করতে পারতো। ওইটা না, মানে এই খোঁচর মোচর না করে যদি অনেস্টির সাথে চলতো আরো ভালো কিছু করতে পারতো। তাহলে আমরা যেটা বলি আল্লাহর কথা বলি, মানে আল্লাহ মানে ধর্মীয় যে কোনো বিধানের তো এটাই আছে। আল্লাহর কথা মানে আমি ইসলামের দিকে বললাম, এই জিনিসটা মানবো আমরা, এই জিনিসটার মধ্যে কোনো ইয়া নেই। হ্যাঁ স্যার, এটা কি স্যার জবের জন্য? আচ্ছা, জবের জন্য আমরা কোর্স করাই না এখন কেন? আচ্ছা না, লাইভ ক্লাসগুলো হচ্ছে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে, ইউটিউবে আমাদের ক্লাস যাবে না, এই ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে। কখনো হঠাৎ দুই একটা ক্লাস আমরা চাইলে পেজে নিতে পারি। ওটা যেমন আজকে আমাদের ওরিয়েন্টেশন আমরা পেজে নিচ্ছি না, কারণ আমাদের গ্রুপে ওদের ক্লাস, যেহেতু এইটা ক্লাস হচ্ছে 26 তারিখ শুরু, 24-25 আমরা গ্রুপে ঢুকাই নিব, 26 তারিখ থেকে আমাদের এখানে ক্লাস শুরু হবে। তো লাইভ থেকে শুরু করে অন্য সবগুলো জিনিস, লাইভটা আমরা বলে রাখি এইটা এই কারণে যে ওইটা আমরা চাইলে পেজে নিতে পারি, কিন্তু অন্য সব কিছু সামারি, পরীক্ষা, তারপরে হচ্ছে যে ওর হচ্ছে যে ওয়েবসাইটের অ্যাক্সেস, তারপরে হচ্ছে যা কিছু আছে সবগুলো প্রাইভেট গ্রুপ। এইটাও প্রাইভেট গ্রুপে, কিন্তু কখনো কখনো লাইভ চাইলে আমরা পেজে নিতে পারি, এটা আমরা বলে রাখি। কারণ না হলে পরে আবার বলতে পারে যে ভাই আপনি তো আমাদের ভর্তির সময় বলেন, এই জন্য আমরা বলে রাখি লাইভ যদি আমরা মন চাই পেজেও নিতে পারি, আমরা গ্রুপেও নিতে পারি, এটা আমাদের ইচ্ছা। কিন্তু অন্য সব কিছু সে গ্রুপে পাবে, পরীক্ষা খাতা। এবং মজার ব্যাপার কি, এখানে যে সিকিউ পরীক্ষাগুলো আছে ওয়েবসাইটে সে পরীক্ষা দিবে এবং আমাদের টিচার প্যানেল এই খাতাগুলো কেটে দিবে। এ খুব মজার এবং মানে খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার মনে হয় অনেকক্ষণ আছে গল্প করছি, সো মাচ। হ্যাঁ অনেকক্ষণ, ভালোই লাগলো গল্প করে। ওরে বাবা, প্রায় 1 ঘন্টা 20 মিনিট আমাদের গল্প, 1 ঘন্টা 20 মিনিট মানে অন্য জায়গায় 10 ঘন্টার গল্প আমরা করে ফেলছি। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ যে ওই 3টা কথা বলছে আমি 1 নম্বরে বলি, মরতে হবে এটা তো আমরা সবাই জানি। এই জন্য দুনিয়া এমন কিছু করব না যেটার কারণে আমার পরকালের হিসাবে আমি গ্যাঞ্জামের মধ্যে পড়ি, এইটা 1 নম্বর মাথায় রাখবো। মানে কোনো কিছু দুনিয়াতে এমন কিছু করতে চাই না, মানে কারো আমাদের হওয়া উচিত না যেটার কারণে পরে আমি জবাব দিতে না পারি, এটা নাম্বার 1, এইটা 1। 2 নম্বরে যেটা আমি বলবো যে মা বাবা যে আছে এদেরকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া, সম্মানের সাথে, যেই আচরণে হোক সম্মানের সাথে তাদের সাথে, হ্যাঁ যে অবশ্যই আমি সম্মান করব এবং তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, আল্লাহ আমার রহমত করবে। বিশ্বাস করো, আমি সত্যিটা বলতেছি। কারণ কেউ যে কেউ আমার আব্বা আম্মাকে জিজ্ঞেস করে দেখতে পারে যে আমি আবার আব্বা আম্মার সাথে কেমন, এটা জাস্ট আমি অন ক্যামেরা বললাম যে কেউ, কারণ এটা আমার আব্বা আম্মার কাছে, এই যে আমি আজকে আলহামদুলিল্লাহ যে জায়গায় আসছি আল্লাহর রহমত আছে, আব্বা আম্মার দোয়া, এটা আব্বা আম্মা, আমার ছোট ভাইও খুব ভালো, নোবেল আমার ছোট বোন আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেটা বলতেছি যে আব্বা আম্মার সাথে যাতে কানেকশনটা সেরকম থাকে, এটা কিন্তু একেবারে মানে এটা ওই পরকালের হিসাব। আর 2 নম্বর হচ্ছে আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক, মানে আব্বা আম্মাকে তো আসলে ভালো চায়। হ্যাঁ অনেক সময় তারা ভুল করে, এটা স্বাভাবিক, ভুল করে, কিন্তু ভালো চায় আমাদের। হ্যাঁ ভুল করে ফেলেছি, কি করা যাবে, মানে আমার একজন ভালো চায় কিন্তু ভুল করে ফেলেছে, এই জন্য কি তার পানিশমেন্ট, কারণ যদি তার ইন্টেনশন তো খারাপ না কিন্তু হয়ে গেছে, এটা হয়, এটা অনেক ক্ষেত্রে হয়। এক্ষেত্রে আব্বা আম্মাকে আমি বলি যে ছেলেমেয়ের কোনটাতে ভালো এটা একটু বুদ্ধি করে বোঝা উচিত। মানে আল্লাহ আপনাদের অনেক ভালো ইয়া দিছে, কিন্তু এইটাকে আবার মিসইউজ করা যাবে না, এটা অনেকে করে, এটা খারাপ। যাই হোক, এটা একটা অন্য আলাদা ইস্যু, কিন্তু এইটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা আমার মাথায় আসতে আসছে যে যেই জিনিসটা তোমার মন থেকে ভালো লাগে সেই জিনিসটা করো, মন থেকে। ঠিক আছে, যেইটা করো মন থেকে করো, তাহলে নাম্বার 1 হবা। তাহলে 3টা কথার প্রথমটা কি থাকলো, যে যা কিছু দুনিয়া করো পরকালে হিসাব দিতে হবে। এই জন্য এমন কিছু করবো না যেটা পরকালে আমি আটকে যেতে পারি যে ভাই এটার জবাব দাও, মানুষের হক খাইলে তো শেষ। 2 নম্বরে আব্বা আম্মার সাথে 100% ভালো খাতির, মানে আব্বা আম্মা বেহেশতের সার্টিফিকেট লিখতে পারে, কিন্তু আল্লাহ কইছে তোমার মা বাপ তোমার বেহেশত, তোমার মা বাপ তোমার দোজক, মানে সার্টিফিকেট ওই জায়গা থেকে চলে আসতে পারে। হ্যাঁ, আর 3 নম্বর কি, যেটা মন থেকে ভালো লাগে সেইটা কাজ করবো, বাস। এই 3টা যদি করতে পারি তাহলে আমার মনে হয় যে যথেষ্ট হয়ে যাবে।
অফিসেও কথা বলতে হবে, ভর্তির জন্য সব অফিসের ডিটেলস জেনে দিবে, কোনো সমস্যা নেই। স্যার আমি অনেক চেষ্টা করে সিগারেট খাওয়া ছাড়তে পারছি না, হ্যাঁ স্যার কী করতে, স্যার এক্সামের কোশ্চেনের অ্যান্সার জানি স্যার, প্লিজ হেল্প, কিন্তু স্যার লিখতে পারি না, কী করবো? আচ্ছা লিখতে পারো না, রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে লিখতে পারবা। আর সিগারেট খাওয়া ছাড়তে পারছি না, কী করবো? এটা নিয়ে ভিডিও দিতে হবে, তা নাহলে বুঝবে না এক কথায়। কারণ যতই বলি এটা প্র্যাকটিক্যাল এমন একটা জিনিস বলতে হবে যেটা দিয়ে তুমি পারবা, ঠিক আছে? আর বিদেশে হলে বলতাম নিকোটিন রিসেপ্টর পাওয়া যায়, সেটা লাগাই দিলে নিকোটিনের যে স্টিমুলেশন সেটা তোমার বন্ধ হইতে হবে। যে কোনো জিনিস ছাড়ার ক্ষেত্রে অ্যাডিকশন যখন তৈরি হয় তখন হচ্ছে এটা নিকোটিনিক ইফেক্ট থাকে, মাস্কুলিনিক ইফেক্ট থাকে, সেটার কারণে উইথড্রল সিনড্রোম তৈরি হয়, বুঝতেছো আমার? তা এইটা কয়েকদিন কষ্ট করতে হবে, তারপরে তুমি ইনশাল্লাহ আবার স্বাভাবিক অবস্থা আসবা এবং ভালো থাকবা। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবো। আসসালামু আলাইকুম।